পাগল হয়ে প্রবাসী আজিজ, বুবা হয়ে আজ বাড়িতে, ছেলেকে বাঁচাতে বাবা মায়ের আকুতি মিনতি। আপনাদের দান সদগা সহযোগিতা হয়তো, সহযোগিতার কারণে এক বাবা মায়ের সন্তান হয়তো ফিরে পাবে প্রাণ। আসলে আমার খান্দাত হুইল চেয়ারে যে বন আছেন তার নাম আব্দুল আজিজ। পরিবারের মুখে হাসি ফুটাইবার লাগিন বিদেশ গেছলা, নিজের জীবনের ফুল ফুটাইবার লাগিন বিদেশ গেছলা। এখন অবিবাহিত, যে সময় তাই বিবাহ করার কথা, না পারলা পরিবারের মুখে হাসি ফুটাইতা, না পারলা নিজের জীবনও ফুল ফুটাইতা। আমি ওলা একটা গল্প লইয়া আছি। আমি সবর গেছে আমার প্রাইম সিলেটের ভিডিও যারা দেখবা, আমি সবর গেছে শুরুতে আল্লাহর রাস্তায় একটা শেয়ার চাই। আর আপনি শেয়ার করলে হয়তো ই বাবা তার ছেলেরে হয়তো আবারও সুস্থ করতে পারবা। পরিবারের প্রধান ছেলে, পরিবারও যে হাল ধরার কথা, সেই ছেলে আজ অসুস্থ। যে ছেলে পিতামাতারে ফালতো, ভাই বোন রে ফালতো, সেই ছেলেরে এখন পিতামাতা ফালা লাগে। আসলে আমি এরকম একটা হৃদয় বিদারক ঘটনা লইয়া আছি। সিলেট বিভাগের সিলেট জেলার খানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগাম ইউনিয়নের উজানিপাড়া গ্রাম তনে উজানিপাড়া গ্রামের আব্দুল আজিজ, যার বয়স 22 বছর। 2019 সালে দুবাই গেছলা। তো আপনারা শেয়ার করবা, আমরা লগে থাকবা বিভিন্ন জায়গা তনে। আর আপনারা শেয়ার করলে আপনি নিজে যদি দান সদগা নাও করতে পারেন, আপনার মাধ্যমে কেউ যদি দান সদগা পাঠায়, আপনি সোয়াবও শরিক থাকবা। হয়তো আপনার মাধ্যমে অনেকে দেখবো, অনেকে দান সদগা করবো। আমার খান্দাত যে ভাই আছেন, ভাই আপনারে যদি মানুষ দান করেন আসলে তাই কিন্তু দোয়া করতে পারেন, আর কিছু বুঝুন না, আসতে পারেন, কথা কইতে পারেন না। যদি দান সদগা করেন ভালো হইতায়নি, ভালো হইতায়নি, ভালো হইতায়। দোয়া করবাইনি, দোয়া করো চাইন, দোয়া করো চাইন, কইছেন আল্লাহর কাছে। যে মানুষটা দোয়া কররা মুনাজাতে হাত তুলছেন, আসলে তাই দোয়া বুঝরা, এমনকি আপনার কাছে দান সদগা চাইরা। বুবা অবস্থায় 2019 সালে বালা অবস্থায় তাই বিদেশ গেছেন, পরিবারের মুখে হাসি ফুটাইবার লাগিন ভিজিট ভিসায় গেছেন। ভিজিট ভিসা যাওয়ার পরে কিন্তু অনেকে ভিসা ধরাইবার লাগিন খাম খাজ করিয়া টেকা দেন। তাই 1.5 লাখ টাকা রুজিও করিয়া খাম পাইয়া না পাইয়া দীর্ঘদিন থাকিয়া এক দালাল বাইর গেছে দিছেন, সেই কইরা পাকিস্তানি, সেই কইরা ইন্ডিয়ান। তাই নি টেকা নিছেন কি ফাস্টফুড নিয়ে ফাস্টফুডও দিছেন না, এমনকি তাইরে তানরে হুমকি দামকি দিছেন। তাই নি ই টেকার মায়া খাম না পাইয়া কাজ না পাইয়া দেশতনে টেকা নিয়া কিছুদিন চলার পরে তাই মানে নিজে বুবা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, পরিবারের সাথে যোগাযোগ নাই, একেবারে নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ হওয়ার 1.5 বছর পরে বেওয়ারিশ হিসাবে দুবাইর একটা হসপিটাল, সম্ভবত হসপিটালের নাম রশিদিয়া হসপিটাল, সম্ভবত দুবাইর, অনেকে চিনবা দুবাইর যদি দেখে থাকেন। ও হসপিটালও 1.5 বছর চিকিৎসা করার পরে এমবিসির মাধ্যমে মানবিক খাতিরে এক বাইয়ে দেশ লইয়া আইসেন। তাও আওয়ার পরে মাথাত অপারেশন, কোমর অপারেশন, বাংলাদেশের অনেক মেডিকেল চিকিৎসা করাইছেন। আমি জানবো আসলে এই বাইর গেছেন যে ভাই কিন্তু মুনাজাতে হাত দেখাই আপনার কাছে চাইছেন। আসলে আমি অনেক সময় খৈরে বা যে দান করতে প্রয়োজন নয় খুব বেশি দন, আর দান করতে প্রয়োজন হয় সুন্দর কতগুলো মন। দান করার মতন তৌফিকও আল্লাহ সবরে দেন না, বালা কাজ দেখার তৌফিকও আল্লাহ সবরে দেন না। যারাই আমার এই ভিডিওটা দেখবা, আমি মনে করবো আল্লাহ তাআলা উবাই এন্তরে বালা কাজ করার মতন তৌফিক দিছেন, বালা কাজ দেখার মতন তৌফিক দিছেন। আমি মার গেছে যাইমু যে আব্দুল আজিজ যে আগে দেখাইলা যে দোয়া করবা, খালি আল্লাহ কইতে পারেন, ও ওটা কইতে পারেন, কিচ্ছু মারতে পারেন না। আমি তানোর মার গেছে যাইমু। আমরা যে ভাই লয়ে কথা কইছি, ভাই তানোর আম্মানি আপনি, আপনি কিতা কইবা দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, যারা আল্লাহ কোটি টাকা দিছেন, সম্পদ দিছেন, দিন শেষে 1000 টাকা গণন, মাস শেষে লাখ লাখ টাকা গণন। বিশ্বের উন্নত দেশে আছেন, বাংলাদেশের বালা বালা জায়গাতে আছেন, বালা বালা ব্যবসাত আছেন, যারা দান কররা বিভিন্ন জায়গায় সহযোগিতা ফাটাইরা ও বাই এন্তরে দান বীর মানবতার ফেরিওয়ালা বাই বই নকলরে ওই কলরে আপনি কিতা কইবা কইছেন ঘুমাই। আসসালামু আলাইকুম। আপনার কাছে হইয়ার আমার এক বাচ্চা দুবাইতে আছেন, দুবাই থাকিয়া হয়তো 1 বছর বালা থাকছে, আর আরো 1 বছর নিখোঁজ আছিল। আমরা কোনো খোঁজ খবর পাইছি না। তারা হসপিটাল নিয়া আমার বাচ্চাগুর মাথা অপারেশন করিয়া, এর বাদে কোমর আর একটা অপারেশন করছেন। এর বাদে দফা কুকড়া রোগ মেলে না, বইতে পারে না। আমার বাচ্চা গুয়াই হন 1 বছর রয়েছে, অন্য দেশ আওয়ার আরো 1 বছর রয়ে গেছে গিয়ে। আমরা দেশ আওয়া বাদে আমরা অনেক টাকা পয়সা বাঙ্গিছি, বাঙ্গিলেও ইটা সিলেট ইটা হয়েছে না গিয়া, কমছে না গিয়া রোগ। সিলেটের ডাক্তার হলে হয়তো ডাকাত যাওয়ার লাগিয়া, তে ডাকাত আমরা গরিব মানুষের বাবা হলে বলে আমরা তো আর ডাকাত লইয়া দিতাম পারি আর না। 2000 কত সালে বিদেশ দিছিলা?
19 সাল 19 সালে বিদেশ ছিল বিদেশ যাওয়ার পরে তাই টাকা টুকা দিছেন নি কতদিন পরে কিলা কিতা হইলে একটু কইতে পারবানি আমরা এটা ভিজিটর মানুষ তো ভিজিটে গেছেন গেলে এটা ওলা কোনো জায়গাতে কাম করছেন করলে টাকা মাইর খাই দিছে না কোনো জায়গাতে আবার কিয়া 2 টাকা কাম করিয়া পাইছেন পাইলে গেলে অগুন আবার কিয়া 2 টাকা দিছেন তাও তো ঋণ করিয়া গেছলা ও ঋণ করিয়া যাওয়া বাদে ও 2 টাকা আর আমরা খাইছিও না দিলে ও ঋণর গেছে এলা ওটা করিয়া এর বাদে বিছা লাগাইতা করি টাকা দিছলা কিছু বিছা লাগানির লাগিয়া হিগে বিছাও দিছে না লাগাইয়া আর টাকাও দিছে না আরো গেলে কুদাম ফাদাম করছে নানান জাতে মাতিছে মাতার কারণে হয়তো আর তাই না টাকার খবরেও গেছেন না বিচার খবরেও গেছেন না আর ও অন্তে চিন্তা করে করে আমরা বুঝাইছি কইছি বলে রে না টাকা নিচে গিয়া নিয়ে গিয়া টাকা পয়সা এটা আতর মইলে আবার আল্লাহ দিবা তুমি চিন্তা করে বিছা লাগাইবা লাইন টাকা যার গেছে দিছলা এই মানুষটার বাড়ি কোন আনো আপনারা জানেন জি না একটা আমরা জানি না এখন বিছা লাগাইবার টাকা কত দিছলা কত দিছলা এখানে আর আমরা লাগিও কইছেন না কত পাসপোর্টও দিছলা লগে পরে পাসপোর্ট পাইছেন নি জি না তার পাসপোর্টও পাওয়া গেছে পাসপোর্টও পাইছেন না ভিসা পাইছেন এখন যে বেলা বালা আসলা এতে আপনারা ফোন করে কিতা কইতা জি না এত ফোন করিয়া কইতা আমি ওলা টাকা দিছি কতটা দিলে এগুলা ভিসা লাগানির লাগে আমার ভিসা লাগাইতাম হরিয়া এগুলা ই টাকাও দে না আমার বিচাও লাগাইয়া দে না আমি কইলাম বলে তে না টাকা দে না তো এইগুর কাছে যাইস না কুদাম ফাদাম করে তে আরো মারবো গাইলিব তে যাইস না ওলা কদিন গেছে 5 দিন যাক 6 দিন যাক 7 দিন যাক কদিন গেছে গিয়া হারলে গিয়ে টাকাও দিছে না পাসপোর্টও দিছে না ও করে আইসেন আইয়া হারলে ও তো টাকা এটা ফাঁকার কাম করছেন ফাঁকার কাম করিয়া ওটা টাকা দিছেন দেয়া বাদে লাউতে কান্না তার ভিতরে তাকে আর কোনো হলে আর চিন্তা আর ইয়ে করতে পারছে না ওই তো ওটা করিয়া বেমার পড়ছেন গিয়া বেমার পড়িয়া করে ওই তো হুশ বুদ্ধি আসিল না হুশ বুদ্ধি আসিল না করে হয়তো তারা পুলিশ সকল আইয়া ও করে তারা হসপিটাল লিয়া গেছেন করে নিয়া হারলে আর হয়তো 1 বছর আর কোনো খোঁজ খবর কোনটা আসিল না বলে কেন নিলা কেন হইলো কোনো খোঁজ খবর আমরা কোনটা পাইছি আমরা সারা রাত খানতে বাপে আমি সারা রাত খানতে হলাম বলে আল্লাহ আমার বাচ্চা গো কেন নিছইন আর কেন নিয়া থইছইন নি আল্লাহ তুমি দেখলাই আমরা তো দেখি আর না সারা রাতের মাঝে ঘুম নাই নিদ্রা নাই সারা রাত আমরা কান্দিতাম আর কইতাম বলে কেন নিয়া থইছইন না ও করে ওটা করতে করতে আল্লাহ তালার কাছে দোয়া করতে করতে খানতে ও করে 1 বছর বাদে হসপিটাল থাকিয়া ফোন তারা করছে করিয়া আল্লাহ কইল বাপর কাছে ফোন আইছে ফোন আইয়া কইলা আপনার ফুয়া এখন ডুবাইত নি নাম আব্দুল আজিজ নি আপনার নাম মুক্তি তাই কইলা ওরে বাবা অকল বলে আপনার ফুয়া 1 বছর থাকিয়া খোঁজ খবর করো না কিতা লাগিতে আপনার ফুয়া অসুস্থ হসপিটাল ও তাই কইলা আরে বাবা আমি খোঁজ খবর করতাম খোঁজ খবর পাই আর না আর খোঁজ খবর করতাম পারি আর না এগুলা আমার বাচ্চা গুজেলা দেশ বাংলাদেশে আয় ওলা ফাটাইয়া দেও সারা রাতের মাঝে মারও ঘুম নাই আমারও ঘুম নাই সারা রাত খানতে আমরা ফুয়াই গিয়া খানতে দোয়া করতে এলা ও তারা দয়া মায়া করছই নো ওখান শুনিয়া তারা কইলাতে আজ আমরা 5-6 মাস এমনি কাগজপত্র তার রেডি করি এমনি 5-6 মাস বাদে 2-3 মাস বাদে দিমু আমরা বাংলাদেশে ফাটাইয়া করে আল্লাহর হুকুম আল্লাহ দিলা বাংলাদেশের দাদুমণি আইসইন আইয়া হইতো দাদুমণির মাথা তো 1200 একটা আর ইয়তে একটা কমরের গেছে অপারেশন একটা এলা কিতা দেন বাচ্চার দেন ইয় হইল গিয়া পাওয়াত কুকড়া জোয়ান বিছনাথ হুতন এগুলা টান বাদি চাইতে তো আর কোনো হলে আর বুক ধরাইতাম পারিয়ান না ঔষধপত্র অসিদিল করে করতাম পারিয়ান না সি কতদিন তবে কিছু টাকা পয়সা আসিল তা দিয়া টাকা পয়সা দিয়া বাঙ্গিলাম 1 বছর তবে ঔষধপত্র কিছু করলাম ওইটাকে আর একবারে আর তার ডাক্তার হলে হতেন ডাকাত লিয়া দিতাম এলা ডাকাত লিয়া দিতাম তো আমরা খাইতাম পারিয়ান না ঠিক কথা ডাকাত লিয়া দিতাম কি হলে অন্য গাড়ি ভাড়া আইব কতটা এর বাদে গেলে আরো ইটা মাথা অপারেশন দিন ইটা অপারেশন করছে অপারেশন করিয়া মাথা লষ্টাইয়া তুই আসছে অপারেশন ইনো রিপোর্টও উঠিছে গিয়া পরীক্ষাতে রিপোর্টও গিয়া উঠিছে গিয়া অপারেশন তারা সিজিল করতে পারছেন না আমি সংক্ষেপে মাতি আসলে 2019 সালে বিদেশ গেছলা ভিজিট ভিসায় যাওয়ার পরে যেমন মনস্বপ্ন ভিসা লাগাইতা পরিবারে বাঁচাইতা নিজে বাঁচতা তাই গেছইন খাম করিয়া খাইয়া না খাইয়া টেকাও যা পাইছইন ভিসা লাগাইবার আর দলাল রে দিছইন দালাল ইন্ডিয়ান না পাকিস্তানি কইছইন না খালি কইছইন যে সিলেটর নাই বাহিরা মানে দালালে পাসপোর্টও নিছইন টেকাও নিছইন ভিসাও দিছইন না দুমকি দামকি দিছইন এমনকি শেষমেশ কোনো ফল না দেওয়ার কারণে ও টেকার মায়ায় অপরদিকে না পাররা 150 টাকা দিতা না পাররা নিজে খাইতা না পাইরা ফাস্টফুড না পাইরা ভিসা ও চিন্তায় তাই এক ধরনের মানসিক রোগী হয়ে গেছেন আপনারা লগে মারতে শেষ আখতা ধরে নিখোঁজ বলা নেই আখতা ধরে নিখোঁজ এখন আপনারা ফাইরা না এর 1.5 বছর ফাইলা তাও ফাইলা দুবাইর একটা রশিদিয়া হসপিটালও জেলা খবর ফাইলা যে তাই ওখানে বেওয়ারিশ হিসাবে পাগল হিসাবে বুবা হিসাবে আসেন আপনারা একজন মানবিক মানুষের
দয়ায় মায়ায় তাইনো আল্লাহর ওয়াস্তে দয়ায় মায়ায় দেশ লইয়া আইছেন, বিষয়টা হাসানি, বিষয়টা হাসা, দয়ায় মায়ায় দেশ লইয়া আইছেন। আওয়ার পরে এখন নিজের সামর্থ্য অনুযায়ী পাড়া প্রতিবেশীর সামর্থ্য অনুযায়ী আপনারা চিকিৎসা করছেন, চাইছেন বাচ্চাটারে বালা করতা, সিলেট উসমানী মেডিকেল লইয়া গেছেন। সিলেট উসমানী মেডিকেল যাওয়ার পরে কিতা পরিস্থিতি ওখানে আমরা জানাই? উসমানী মেডিকেল গিয়া হলে ওই তো তারা ওটা করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করি হারলে ওই তারাও কইছে ঢাকা যাওয়ার লাগিয়া। সিলেট উসমানী মেডিকেল কতদিন থাকলা? 15 দিন না 16 দিন থাকছেন। থাকার পরে কইছেন ঢাকা যাওয়ার লাগে। এরপরে সিলেটের আর কোন মেডিকেল গেছলাম? ইয়ত গেছলাম, হিনো গিয়া ভর্তি হইছে। মেডিকেলের নাম কিতা? ইবনে সিনা। হিনো গিয়া ভর্তি। মানে এরপরে প্রাইভেট মেডিকেলও গেছেন? ইবনে সিনা। ইবনে সিনা যাওয়ার পরে ডাক্তার সাহেব কিতা কইলা, পরীক্ষা করলানি? পরীক্ষা করছেন, পরীক্ষা করি ওই তারা রিপোর্ট দেখে কইছেন ঢাকা যাওয়ার লাগিয়া। কইছেন তার মাথা যেন অপারেশন যেন করলা, অপারেশন করি হারলে তারা অপারেশন সিজিল করে করতে পারছে না, আর এর কারণে মাথার অন্য জায়গা কতখান ফুলা রইছে, আর অন্য ফানি হয়ে গেছে গিয়া, আর অন্য জায়গা ফুটকুরা দিলাইছে। ও তার কারণে গিয়া জবানো দোষ, আর ফার রোগ মেলে না, রোগ মাথার কারণে গিয়া রোগর ধরা। ঢাকা যাওয়া লাগে। ডাক্তার সাহেব জানাইলা নিজে মানে আনুমানিক কত লাগতে পারে? যদিও আল্লাহ তাআলা দয়া করতা, আমরা উসিলা করতাম, আনুমানিক কত লাগতে পারে এলা কিছু জানাইলা নিজে? কত টাকা লাগতে পারে? জি না, এটা কোনটা কইছেন না, খালি ডাক্তার সাহেব ওখান কইছেন ডাকাত নিলে করা লাগবো, মাথা অপারেশন করা লাগবো, এর বাদে কোমরের অপারেশন, আউটা সিজিল আউটা অপারেশন করা লাগবে, এর বাদে তার রোগ যেন মেলে না, ফাওয়ার আর এক হাতর ফাওয়ার আর এক হাতর রোগ মেলে না, ফাও আটুলে গাইয়ে এটা অপারেশন করা লাগবে, তারা কইছেন। আর কত লাগবে কেন কইছেন না। আসলে আমি বুঝাইতাম পারতাম না কইয়া। প্রত্যেক বাবা মা কিন্তু স্বপ্ন দেখে তার সন্তানরে নিয়া, সন্তান যেন বড় হয়, আর দিন শেষে অথবা যেবেলা বৃদ্ধ হয়ে যাবা পিতা মাতা, ওই সন্তানের জন্য সেই পিতা মাতারে খাওয়ায়, পরিবারের হাল ধরে। কিন্তু যে জায়গায় এখনো বাবা সম্ভবত পেশায় একজন হুজুর, মসজিদের ইমাম মুয়াজ্জিন আগে আসলা, বিভিন্ন জায়গায় টিউশনি ফরাইতা, ওগুলো ফরাইয়া চালাইতা। এখনো তাইন টিউশনি ফরাইয়া, খাম কাজ করিয়া, কৃষি কাজ করিয়া পরিবার চালাইরা। যেহেতু তারা দুই ভাই দুই বোন, বড় বোন বিয়া দিলাইছেন, আর বড় ভাইও যে পরিবার চালাইবার কথা, ছোট ভাই একটা আছে, ছোট একটা বোন আছে, অর্থাৎ পরিবারও আর রুজি করার কেউ নাই। তাও লোনের টেকা তুলিয়া ফুয়ারে বিদেশ দিসলা। আমার ভিডিওটা দেখবা বিভিন্ন জায়গাতে নিয়ে, আমি কিন্তু বারবার আপনার কাছে একটা আল্লাহ হইতে পারেন, তবে হে আল্লাহ তাআলার দয়া আপনার কাছে আমি বারবারও সবর গেছে, কিন্তু আমি প্রথম শেয়ার চাইছি রে বা আপনারা শেয়ার করতা। এলাকার নবীন প্রবীণ মুরব্বী, ওয়ার্ডর মেম্বার যে আব্দুল আজিজ বিদেশ থনে পাগল অবস্থায় বুবা হইয়া, সব হারাইয়া, ফাস্টফুড হারাইয়া, টেকা হারাইয়া দেশও আইসেন। ও আব্দুল আজিজের বাবার কাছে যাই, আসলে সবর বাবা মা আছেন, ও বাবাই কিতা কইন আপনারা শুনবা। এলাকার নবীন প্রবীণ মুরব্বী লইয়াও আপনারা সামনে হাজির হয়েছে। এলাকার যত বাইয়াইন আমরা লগে যুক্ত হইবা, আমি সবর গেছ থাকিন ভিডিওটা শেয়ার চাই আর দেবা। সবর গেছ নিয়ে আপনারা সাধ্য অনুযায়ী একটা নাম্বার দিয়া রাখছি, আপনারা ও নাম্বারে বিকাশে ফাটাইতে পারবা, ও নাম্বারে নগদে আপনারা ফাটাইতে পারবা। আমি ও বাবার কাছে যাইমু। বাবা ভালো আছেন আপনি? জি আল্লাহ রাসুল বলা। আপনার পেশা কিতা? আসসালামু আলাইকুম। আমি আমার বাবাও আলিম, আমার চাচা ভাই সকল আমরা আলিমর বাড়ি, আলিম ইয়াসাবর বাড়ি আসলাম, আমরা সব আসলাম, সব মারা গিয়া, শুধুমাত্র আমি থাকছি। আমি জানি না আমার কপালও কি আছে, কিন্তু রে বাবা সকল ভাই সকল পৃথিবীর যত মুমিন মুসলমান আছো, আমি জানি না যে আমি পৃথিবীর মাঝে আমি মানুষের কাছে সাহায্য চাইমু, কিন্তু আজ আমার বাচ্চার কারণে আমি সাহায্য চাইতে হয়েছে। এখন আমি আপনার কাছে ও কথা কইয়ার যে প্রথমে আপনারা সবে যে যেখান থেকে পৃথিবীর দেখতে আসুন, আপনারা দোয়া করবো আমার বাচ্চা লাগে, যে আমার বাচ্চাটা সোজা হইবার লাগে। আর দ্বিতীয় হইল, আপনারা যদি দয়া মেহরবানি করিয়া, আল্লাহ তাআলা মাল কোনো মানুষের, অনেক মানুষের বেশির আছে, অনেক মানুষের কম আছে, দয়া মেহরবানি করিয়া আপনারা যদি আমার বাচ্চাগুর বা দেখিয়া যদি সাহায্য করেন, তাহলে দয়া করিয়া আমি ডাকাত নিয়ে আমার বাচ্চা ঘুরে অপারেশন করাইতাম। 2-3টা অপারেশন লাগবো, অনুমানিক 10 লাখ টাকার দরকার। কিন্তু আমার শুধুমাত্র গড় আছে, আর কিছু নাই। আর আমি আরবি পড়াইয়া সামান্য 8-10 হাজার পাইয়া ডাইল ভাত খাইয়া চলি। এখন
আপনার কাছে আমি জানি না যে আমি এইভাবে হয়তো দোয়া করবার লাগে চাইতে পারি, কিন্তু সাহায্য চাওয়ার লাগে আইমো করে আমি জানি না। আজ কিন্তু আইতে হয়েছে আমার বাচ্চার বাচ্চা, কিন্তু বাচ্চার কারণে আমার হাড়ে ধরলিছে। আমি বাচ্চা হওয়ার পরে 1 বছর থাকি আমি ঔষধপত্র যেভাবে ওক তুলা তুলা মানুষও সাহায্য করছেন, আমিও জেলা পারছি করিয়া আমার বাচ্চারে আমি ও পর্যন্ত মরা মানুষের মতো রক্ত নাই ওভাবে আমি ডুবাইতনে লইয়া হওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে আনিয়া আমি এরপরে আমি খালি ঔষধপত্র করিয়া আমি এখন পর্যন্ত আমার বাচ্চারে ও পর্যন্ত লড়াচড়া করে, কিন্তু এখন পর্যন্ত মাছ সোফা নাই, কিন্তু ফাওয়া সুজাওয়ানলা। এখন আপনার কাছে আমি কি কইম, আমি তো কইলে সারা রাত কইলেও শেষ হইতো না। এখন আমারও হাড়ো ধরা, মাও বেমার আমার বাচ্চার কারণে। আমরা প্রথম নিকুজ 1 বছর খান্দিছি, আর এখন ভাইয়া বাচ্চা এখনও আবার আরও 1 বছর থেকে খান্দাম। এখন আমি দয়া করে আপনার কাছে ও সাহায্য চাই, আর যে যদি আপনারা একটু হাত বাড়াইন দয়া করিয়া, তাহলে হয়তো মনে হয় আমার বাচ্চাগুলি আমি ঔষধপত্র করিয়া ডাকাত নিয়া আমি ও আশা রাখিয়া আপনার কাছে চাই, আর যে দয়া মেহরবানি করিয়া আপনারা দোয়াও করবা, আর যা পারেন সাহায্য করিয়া আমার বাচ্চাটা যদি ঔষধ করিয়া আমি বালা করতাম পারি, তে আমিও দোয়া করবো, তার মায়ও দোয়া করবা, আর আমার বাচ্চাও দোয়া করবো। আর বুঝছেন নি, এখন আমি এখনও আমার হাড়ে ধরা, কিন্তু আমার বাচ্চার কারণে আমি মূল থেকে আমি ছোটবেলা থেকে আমি মেহনত করিয়া পড়ছি বা পড়াইছি, ওভাবে আমি আছি। আমি সাহায্য চাইবার মানুষ নাই। এখনও আমি 2 টাকা আপনারা দিলে আমি খাইতাম না, কিন্তু আমার বাচ্চারে আমি যতটুক পারি আমি বালা করবার ব্যবস্থা করবো। ডাকাত নিয়ে আমি আশা করছি যে যেখান লাগে আমার বাচ্চাগুলি আমি সোজা করতাম, ও আশা করিয়া আপনার কাছে আমি হাত পাতিছি। 2000 কত সাল বাবা আপনার কাছে একটু শুনি, যদি আসলে অনেক মানুষের শুনবা। 19 সাল কত সাল আপনার ছেলে? আমার ছেলে 19 সাল গেছে। আমি তো মেসা মানুষ, আমার বাচ্চায় চাইছে বিদেশে, তো আমি ভিসা দিয়া দেওয়ার সমর্থ নাই। ও হিসাবে আমার বাচ্চা ভিজিট ভিসায় 1.5 লাখ টাকা দি গিয়া, আর ওখানে গিয়া কয়েকদিন পাখার কাম করিয়া চূড়া পয়সা দিছে। আর এরপরে আমি কইছি ভিসাটা লাগাও। ভিসাটা লাগানিত গিয়া হৌ দেশের দুবাইয়ের একজন মানুষের হাত দিলাইছে ঠেকা ভিসা লাগানির লাগি। আর পরে আমার ফুয়া যাওয়ার পরে কয় যে তোরে মারমু, আর আইলে বিচার খুঁজে ঠেকার খুঁজে। আমি কইছি আমার ফুয়ারে আমি বুঝ দিছি, বাবারে আর যাইস না, মাইরও খাইস না, বিচারও খাম নাই, তুই আল্লাহ দিবা। ও কথা আমার ফুয়ারে বুঝ দিছি। এখন আমার ফুয়া না যাতে পারিয়া চিন্তা করিয়া আমার ফুয়ার বেইনও ধরাইছে, আর এরপরে নিয়া নিখোঁজ করছে, ও হসপিটাল দিছে পুলিশে রাস্তা থইয়া। এখন আমি 1 বছর খানতে খানতে মায় আর আমি রাইতে দিনে ঘুম নিদ্রা নাই আমার বাচ্চা দেখে। আল্লাহ আমার বাচ্চাটা দেখাও। এখন বাচ্চা যেভাবে ওক দেশ আনার পরে আমি আমার জান ধরিয়া আমার বাচ্চার লাগে আমি দৌড়াইছি ডাক্তারের কাছে। যতটুক পারছি আমি মেহনত করছি। গাঁও দেশের ভাই বন্ধুও তুলা আপনারা উচিলা সুজা হয়, আর নমাজ রোজা পড়তে পারে, আর সুজা খান হইয়া পেশাব পায়খানা করতে পারে। এখনও বিছনাথ পেশাব পায়খানা। আর এই বাচ্চা আমি জোয়ান বাচ্চা আমি লুইয়া টানা আমার লাগে খুব জোর। ও যে আমি গাড়ির তুলে লামানি ওখানেও আমার লাগে জোর, বুঝছেন নি। এখন আমারও শরীরও ধরলেছে। এখন আমি ও কথা কইয়া আপনার কাছে শেষ করি। আর এই পৃথিবীর বুকের উপরে বহুত অনেক দেশ আছে, আর অনেক মানুষ আমরা বাংলাদেশি ভাই বন্ধু গেছেন একেবারে আমেরিকা লন্ডন লাগাইয়া সকল দেশও আছেন। দয়া মেহরবানি করিয়া সকলে যদি একটু হাত বাড়াইন, তাহলে মনে হয় আমার বাচ্চাটা সোজা হইব। আর আমি আপনার কাছে ঋণী থাকবো, দুনিয়া খেরাত দোয়া করবো আমি খুব বেশি করিয়া। আমি বাবা আপনার মাতি আসবো। আসলে আপনি এখন বাবা, আপনার বাবাও আলিম, আপনারে আল্লাহ তালা আলিম বানাইছেন। আর আল্লাহ তালার মায়ার মানুষরে আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা করেন। যে আপনি কিন্তু আমি জানি ইব্রাহিম নবী কইন, আর অনেক নবী আল্লাহ তাআলা আমারে পরীক্ষা করছেন। এর প্রতিদান আল্লাহ পরপারও দিবা। ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি আমরা কিন্তু আছে। আর তারপরে আমরা চেষ্টা করি দুনিয়াত ভালোভাবে চলতাম, আওলাদ লিয়া সুন্দরভাবে চলতাম। আল্লাহ তালাই অনেক দিছে। দিন শেষে টেকা গণইন, মাস শেষে টেকা পাইন। আল্লাহ তালা কিন্তু রোগ দিয়ে মানুষের পরীক্ষা করেন। যেমন বাইসা বকল আপনারা আমার লাইভ দেখরা, আমার ভিডিও দেখরা, আপনারা কিন্তু আমরা কথা শুনতে পাররা, আপনারা গপ করতে পাররা, বাজারও যাইতে পাররা, কাম করতে পাররা, কাজ করতে পাররা। এই অবস্থায় আপনারে আল্লাহ পরীক্ষা করতে পারতা, আমারে আল্লাহ পরীক্ষা করতে পারতা।
আপনারে আমারে আল্লাহ তাআলা কিন্তু এই রোগ দিয়ে পরীক্ষা করতে পারতা, আরো বড় বিপদও পালাইতে পারতা। হয়তো ও বাইটারে দান করলে, ও বাইটারে সহযোগিতা করলে, ওইরকম মানুষের সহযোগিতা করলে আল্লাহ তাআলা হয়তো বড় কোনো বিপদ তো নেই আমরা বাঁচাইলি পারে। বা এই মানুষ কিন্তু দোয়া করবা আপনারা লাগে, ই মায়ে দোয়া করবা, ই বাবাই দোয়া করবা, আমরা দোয়া করবো, ইনুন মুরব্বীরা দোয়া করবা, এই এলাকার মানুষে দোয়া করবা। আপনারা কিন্তু সত্যতা যাচাই করতে পারবা। আপনারা যদি কেউ দান সদকা পাঠাইতে চান, আপনারা মানুষ দিয়া সিলেটের খানাইঘাট উপজেলা অর্থাৎ সিলেট জেলার খানাইঘাট উপজেলার 7 নং বানিগাঁও ইউনিয়নের উজানিপাড়া গ্রামে ডাইরেক্ট আপনারা নিজে মানুষ পাঠাইতে পারেন, নিজে যাচাই করতে পারেন, নিজে বাছাই করতে পারেন, নিজে জানিয়া বুঝিয়া আপনার মানুষ পাঠাইয়া দান করতে পারবা। আমরা ইনো কোনো তৃতীয় পক্ষ রাখছি না, ইনো আমি ও বাবার নাম্বার দিছি, যদিও বাবার নাম্বার কিন্তু মার নাম্বারে বিকাশ করা, নগদ করা, এর জন্য আমি মার নাম দিয়া রাখছি যাতে কোনো রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যদি টেকা পাঠায়। আপনার বটো মোবাইলটা একটু আমার হাতে দিবা, আপনার বটো মোবাইলে কেউ কোনো ভাইয়ান যদি লাইভও টেকা পাঠাইতে চায় না, আমি কিন্তু সরাসরি লাইভও আছি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা দান করতে পারেন। আসলে সিলেট উসমানী মেডিকেল তারা 15 থেকে 20 দিন থাকছেন, এরপরে অনেকে কইছেন প্রাইভেট মেডিকেল যাও, তারা ইবনে সিনাত গেছেন, সবই একই পরামর্শ, ডাকাত নেওয়া লাগবো, হনো নেওয়া লাগবো। তো ডাকাত নেওয়া লাগলে তারা কইছেন আনুমানিক কত লাগতে পারে, তারা জানাইছেন যে 8 থেকে 10 লাখ টাকা লাগতে পারে, ডাক্তার পক্ষ জানাইছেন। এখন 8 থেকে 10 লাখ টাকা যদি আসলে চিকিৎসার লাইন লাগি যায়, তারা দুই জোট জায়গা আছেন বাড়ির, 2 জোট জায়গা বেশি লিছেন, শুধু ঘুমাইবার লাগিন জায়গা আছে, ঘুমাইবার জায়গাও যদি বেছিলেন তারা যাইবা কই, তারাও পরিস্থিতি আছেন। আমি তার বারিন্দাতে লাইভ আছি, গড়ে নেটওয়ার্ক নাই থাকার কারণে আমি তারা বারিন্দাতে লাইভ যুক্ত হয়েছি, এলাকার মুরব্বিন লইয়া, এলাকার মেম্বার লইয়া আমি তার কাছে সত্যতা যাচাই করবো, আপনারা জানাইমু যে ভাই এনতে দান করবা। আমি তো এর থেকে বেশি কথা আমরা নেটের কারণে কিন্তু আপনার কাছে বারবার আমি ইবা ইটা বিদেশ গেছলা, পরিবারের মুখে হাসি ফুটাইতা, নিজের জীবনের ফুল ফুটাইতা, না পারলা পরিবারে হাসাইতা, না পারলা নিজের ফুল ফুটাইতা, অবিবাহিত অবস্থায় রইয়াও নিজে বুবা, নিজে পাগল। আইজ খালি ওখান পারেন যে কইতা পারেন যে আপনারা দান করলে দোয়া করবা, ভাই দোয়া করবা নি ভাই, একটু দেখা রে ভাই, দোয়া ডাটা অন্ত ডাটা অফ করিলেও তো পাইমো, আমি নেট পাইয়ান না, যার কারণে খুব কষ্টে আছি। একদিকে কষ্ট নেটওয়ার্ক, অপর দিকে এই পরিবারের লাইন কষ্ট লাগে। আর আমার ভিডিওরে বা লাখ লাখ মানুষে দেখেন, বিভিন্ন জায়গাত আমি যাই, সিলেট বিভাগের অনেক জায়গাত গেছি, আপনারা আশাইবার লাগিনো যাই, আপনারা মাতাইবার লাগিনো যাই। আর আজকে এক মানবিক একটা লাইভ লইয়া আমি জোরহাট করি আর আপনারা কাছে যারা আমরা লোকে যুক্ত আছেন, ভাই দোয়া করবাইনি, যারা টেকা পাঠাইবা দোয়া করো চাইন, দোয়া করবাইনি, আল্লাহ হোসাইন, আল্লাহুম্মা আমিন। তোমার নো বিয়া দিতাম হইয়ার, বিয়া দিতাম নি, হ্যাঁ বিয়া দিতাম নি তোমারে, হ্যাঁ বিয়া দিতাম না নি। আসলে মানুষটা মারতে পারে না, আপনারা কেউ পাঠাইলে আমি বিকাশও মেসেজ অবশ্যই চেক করবো। আরে কপাল মোবাইলও অফ মনে করে গেছে, মোবাইলটা খুলিয়ে আমার একটু দয়া করে দেন। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আমি একটু কমেন্ট করি আপনার কয়েস ভাই, দোয়া করি সবাই আল্লাহ হেফাজত করতা, ভাই আপনার অবস্থান থনে ই ভাইটারে সহযোগিতা করবা, ভিডিওটা শেয়ার করবা, আমি অনুরোধ করলাম। রায়হান ভাই ইউএসএ নেটওয়ার্ক সমস্যা করে ভাই, আপনি আমেরিকাতে আসেন রে বা বালা একটা দেশে আসেন ভাই, আপনারে আল্লাহ বালা রাখতে, আমি কমেন্ট ফর্মুরে বা সবর কমেন্ট ফর্মুরে। যারা আমরা লোকে আসেন, আমার এক মায়ার ভাই সিলেটর সাতকর খিদ্রার মানবতার ফেরিওয়ালা এক ভাই যুক্ত হয়েছেন, রায়হান ভাই আমেরিকাতে যুক্ত হয়েছেন। ভাই আপনার কাছে চাই আর বা 2-3টা কমেন্ট মোবাইল খোলার পরে মেসেজ আইছে, আপনারা মেসেজ দেখমো, আমি লাস্ট নাম্বার জানাইমো, সে কত দিয়েছেন আমি কইমো রে বা, আপনারা টেকা ও বাফর গেছে থাকবো, মার নাম্বার, মার মোবাইল, মার নাম, অর্থাৎ যে আব্দুল আজিজ অসুস্থ, উনার মার আইডি কার্ডে বিকাশ করা, নগদ করা, বাবার কাছে মোবাইল থেকে আপনারা সত্যতা যাচাই করিয়া দান করবা, আপনার দান সঠিক জায়গার জানবা, আপনারা দান ফাটাই পারে বা। আমরা লোকে যে ভাইয়া নাচইন একটু কমেন্ট করবো, রায়হান ভাই ইউএসএ ভাই আমি 10,000 টাকা দিমো, আমরা ছাতকর এক ভাইয়ে মানবিক এক ভাই ছাতক বাড়ি, ছাতক তো নেও গোয়াইনঘাটর খানাইঘাটরি বাইরে 10,000 টাকা দান করবো, একটা বার আমরা আমিন হইতাম পারিনি রে বা। আমার বাইরে আল্লাহ তালায় বালা রাখতা, ইউএসএর মাটিত বালা রাখতা, মানবিক এক ভাই, আমি লাইভত ঢুকার আগে তানকে কইসলাম ভাই একটা লাইভও যাইমু, যে মানুষটা না জানিয়াও অতটা না শুনিয়া নেটওয়ার্ক সমস্যা, তারপরে করে 10,000 টাকা দিবা, আল্লাহ আমার বাইটারে বালা রাখতা। ই বাইয়ের মতন আমি শত শত বাইয়ান দেখতাম চাই, ই বাইয়ের মতো আমি শত শত বাইয়ান দেখতাম চাই। আমি কিতা ই এলাকাত আইছি 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নও কিতা উজানিপাড়া গ্রামও খানাইঘাট উপজেলার বাইয়ান কিতা লন্ডন নাইনি, আমেরিকাত নাইনি, কানাডাত নাইনি, ইউএসএ নাইনি, ফ্রান্স নাইনি, সৌদি আরব, দুবাই,
বাহরাইন, মালয়েশিয়া, বিশ্বের বিভিন্ন দেশও নাইনি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও নাইনি, আপনারা কিতা ফারতা নানি? আপনারা হালাল ইনকাম তো নিবা ইটারে 100টা টাকা দিতা, 1000টা টাকা দিতা, 5000টা টাকা দিতা, 10,000টা টাকা দিতা, ফারতা নাইনি। প্রচুর টাকা দরকার, প্রচুর টাকা দরকার, 8 থেকে 10 লাখ টাকা দরকার। ব্রেইন মাথা ক্ষত আছেন, মাথা বিদেশ অপারেশন করা হয়েছে, মাথা অপারেশন দরকার, কোমরে গেছে অপারেশন দরকার, ডাক্তারা জানাইছেন ডাকাত নেওয়া দরকার। ই পরিবার দুইজোর জায়গা আছেন, বাড়ি দুইজোর জায়গা বেশি একেবারে নিঃস্ব। এই পরিবারটার লাগেন কিন্তু আমরা দিতাম পারতাম নাইনি। তারা গ্রামের মানুষ বেশি কথা কইতে পারে না। আমি এক বিদেশি বাইর গেছে যাই, যে বাই তাইনও বিদেশ আসলা, তাইনোর বাই বিদেশ, যে বাই এ বাইর লগে যোগাযোগ করছেন, কিতা যোগাযোগ করতলা, এই বাই কিলা পাগল হইলা, আমি একটু তা জানমু রে বা। আসলে আপনারে আমারে তো আল্লাহ তালা ওলা পরীক্ষা করতে পারতা, আপনারে আমারে আল্লাহ তালা বালা আসুন। ক্যামেরাটা একটু ঘুরা করিল ভাই, আমরা একটু জানাই চাই আপনার বাই নিয়ে যে মানুষ অসুস্থ। আপনার আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কিলা এটা তা হইলো? অসুস্থ আব্দুল আজিজ আমার চাচার গরু ভাই। ভাই তাই যেদিন খুব অসুস্থ হইন, রাত্রে 12টার দিকে আমারে ফোন দিছেন। আমারে ফোন দিলে আমি দৌড়ছি, ফোন ধরি আনলে তাই কইছেন হেলো কইতে পারা না, হে 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 কররা। তখন কোন দিন বা কতদিন আগে? 2021 সালের 22 সাল আজকে তো মনে করো হইলো 24 সাল, 22 সাল হইলে তো তাই অসুস্থ। যেদিন প্রথম অসুস্থতা তান্ডে দেখা দিছে, সেদিন আমার রাত্রে ফোন দিছেন, ফোন দিয়া তাই মাতিতে পারে না। যেমনি তাই মাতিতে পারে না, আমি ফালমারি ঘর থেকে আমি হুতনো আসলাম, উঠিছি, উঠিয়া দৌড়িয়ে আইসি আমার শাশের কাছে, তান আম্মার কাছে। আয়া কইলাম ওলা ওলা যে শাশার ভাইয়া ফোন দিছেন, তাই তো মাতিতে পারে না। তে ওলা ওলা তান তো মাত আনতে পারত না। আমারে কইরা কাদের কইতে তাই কতবার থাকাইয়া আনিয়া ইয়ে করছেন। পরে আর তান জবান বন্ধ হয়ে গেছে, তখনও তান জবান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমি আরো অনেক চেষ্টা করছি, করিয়া হয়েছে না। পরে আমি লাগাবাড়ির চেষ্টার করো বা এর ঘুরে ফোন দিছি যে ওনার খবর লো। তো হে কইলো এই তো মনে করো এনোর কোনো ইয়ে নাই, তাই কোনো ঠিকানা নাই, তান কোনো বাসা নাই, রুম নাই। তাই ইয়ে করছেন করিয়া তুইয়া তাই ডিউটিত গেছেন যে তুমি রেস্ট লো। আইয়া তান দেওয়ার পাইছেন না, যেহেতু মাথায় বেশ কাম করেন না, তাই তান আবার আগর স্থানও গেছেন গিয়ে। নেটওয়ার্ক সমস্যা আছে, তাই যে বলে আপনার লগে মাথার পরে মাথা তো আড়াইলা ঠেকার চিন্তায়, খাবার চিন্তায়, এরপরে নিখোঁজ হইলা। কতদিন পরে তান্ডে পাইছিল আপনারা? তান্ডে আমরা নিখোঁজ হওয়ার পরে প্রায় 14 থেকে 15 মাস পরে তান আমরা সন্ধান পাইছি বলতে একজনে গড়েকে মোর ওলা মানুষ একজনে দেখছেন যেন ওলা আগলা থেকে দেখছেন, দেখার ফলে মানুষরা ইয়া খোঁজ করছেন যেন ওলা মানুষটা দেখছি। তবে আমি খান্দাত গেছি না, যেহেতু ইনো গেলে অসুবিধায় ফাইলিব, মানুষে অনেক ইয়ে করছেন যে তাই যেহেতু বিচার মানুষ না, ভিজিটর মানুষ আছিল, আর বিচার লাগাইতে করে টেকা লাগাইছিল, এগুন তো মাইর খাইলিছে, যার কারণে মনে করো তাই না আর ইয়ে করতে পারছেন না, বিচার লাগাইতে পারছেন না। এখন মানুষ যায় না, যে গেলে জরিমানা পড়বো, এলাকার মানুষ যায় না, ডরাইয়া অনেক মানুষ, আর অনেক মানুষের বিচার নাই, এরকম অনেক সমস্যা হয়েছে। আমরা অনেকের কাছে রিকোয়েস্ট করছি, পরে যাই হোক বা অনগামর একজন মানবিক ভাই তান দে মনে করো রিকোয়েস্ট করার কারণে তাই নিয়ে করছেন, তাই গিয়া খোঁজ খবর করছেন, কইছেন যে আমার যা হয় হবে, আমি এই মানুষটার খোঁজ খবর করবো। এর মা বাপে কান্দিয়া বাঙ্গিলিরা গড় বাড়ে। যাই হোক উনি গিয়া আনছেন, পরে ইয়ত গেছেন এম্বাসি থেকে ফোন আইসে, স্যার কাছে যোগাযোগ করছেন যে আপনার ছেলে নিয়ে মুখ বলে আপনি খোঁজ করেন না বলে, তাই খান্দন ধরছেন যে আমি খোঁজ পাইয়ান না। আমি অনেক চেষ্টা করি, আর আমি দেশ থেকে খোঁজ পাইয়ান না। আমার আমরা 14 থেকে 15 মাস কেন আসুন না নাই, আমরা আহ্বান বুঝছি না যে তাই দুনিয়াতে আসুন না মারা গেছেন। এরপরে আমরা খবর পাইয়া সারায় খান্দাকুটি করিয়া পরে ওই মানুষে উনারে লগে লইয়া এম্বাসি ইলা ছাড়ে না, এরকম রুগী ইলা ছাড়ে না। এমন রুগী যে তান এই 2টা ফাও হয়ে গেছে, আপনারা দেখতে পারটা 2টা ফাও মেলতে পারেন না, এইরকম অবস্থায় থাকে সবসময়। সর্বদা হসপিটাল তারা ব্রেন অপারেশন করছে, ব্রেন স্ট্রোক হইয়া, এরপরে সমরের কিতা লাগে আর একটা অপারেশন করছে, করিয়া খাটিয়া ফেলাইছে, কোনো ইয়ে নাই, কোনো গার্জেন্ট নাই, কোনো ইয়ে নাই। তাই অসুস্থ অবস্থায় পড়া থাকা অবস্থায় তার রোগ আটু ইটা বেন্ট হয়ে গেছে। হাত আনার পরেও হাতেও কাজ করছে না, এখন হাতগুলা কিছু একটু ইয়ে হয়েছে, সবল হয়েছে, আর মানুষটা একবারে অবস্থা খারাপ আসলা। এখন মোটামুটি যতটুকু ইয়ে করটা চাচায় তান সম্পল যতটুকু আসিল ততটুকু মনে করো কোয়াইলচন সিলেট থাকা অবস্থায় ইবনে সিনাত উসমান সব জায়গায় যতটুকু খরার করছেন। এখন ডাক্তারে সিলেটের ডাক্তারে দিছে পরামর্শ দিছে যে ডাকাত নেওয়ার লাগে, ডাকাত নিতে গেলে অনেক খরচ আছে, অনেক খরচ মাতাইলে চাচায় মাতাইলা যে কতটুকু খরচ হইতে পারে বলে, অনেক দিন লাগবে, এই রোগী অনেক লম্বা দিনে এরকম অবস্থায় গেছে, তাইলে অনেক লম্বা দিন চিকিৎসা এবং বালা চিকিৎসার দ্বারা গিয়া এই রোগী আস্তে আস্তে ঠিক হইব সব কিছু। তাইলে এখন অপারেশন করা লাগবো, ব্রেন অপারেশন করা লাগবো, হোমরে অপারেশন করা লাগবো, ফায়ার অপারেশন করা লাগবো, অনেক টাকার প্রয়োজন। আপনারা দেশ বিদেশে যে জায়গায় যত ভাই বন্ধু আত্মীয় স্বজন বা এমনি আনা আত্মীয় স্বজন যত মানুষ যত জায়গায় আছেন, সবাই একটু দয়া করে যদি আমার এই বাড়িটার জন্য সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমরা ওকে নিয়ে মনে কর বালা
হসপিটাল ডাকাতে হসপিটাল নিয়া বালা চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর হুকমে হয়তো আবার সুস্থ করে তুলতে পারবো। মোটেও কাজ করে না, পাগলের মতন একজন হয়ে গেছেন। এখন আপনারা দয়া করে সাহায্য সহযোগিতা করবা, যারা আছেন সবাই যারা দেখরা করলে আমরা অবশ্যই মনে করো আমরা যতটুকু করার আমরা করবো, আর আল্লাহ বাদ বাকি তান্ডে পুরোপুরি সুস্থ করতে আবার আগর জায়গায় হাঁটা চলা কথা বলার নামাজ রোজা পড়ার আর তৌফিক দিতা। আর আপনারা সবার লাগে তাইনও দোয়া করবা, তাইনও সুস্থ মাজুর মানুষ, আমার চাচা একজন মেসাব মানুষ, তাইনও দোয়া করবা নামাজ পড়ি, তান আম্মায় দোয়া করবা নামাজ পড়ি, আমরাও সবাই দোয়া করবো এই আগর অবস্থা ফিরিয়া তাইলে তার হাড্ডিও একটা দোয়া দিব। এই ইয়োগ রইল আমার কাছে, আপনারা সাহায্য সহযোগিতা করবা ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা বিষয়টা একটু এলাকার মেম্বার সবার কাছ থেকে জানবো। আপনার ওয়ার্ড এটা, আপনার ওয়ার্ডর আব্দুল আজিজ, আসলে বিষয়টা কতটুকু হাসা, তাই বিদেশে গেছিলানি আইলা তাই পরিবারের সাথে অতটুকু হইয়া গেছিনি, সেটা যদি আমরা জানাইতে দয়া করিয়া। আসসালামু আলাইকুম। দেশ এবং বাইরা প্রবাসী ভাই ও বন্ধুদের কাছে আমরা যেখানে বর্তমানে লাইভ আছি, এই গ্রামটার নাম হইল নিজ বরবাগ পশ্চিম উজানিপাড়া ডাক। আব্দুল আজিজের বাড়িত, অসুস্থ প্রতিবন্ধী আব্দুল আজিজের বাড়িত আমি বর্তমান ওয়ার্ডের মেম্বার। আব্দুল আজিজ ওখানে আসেন, তাইন বিদেশ, এখানে তো সব হইলেইছেন। আমিও কথাটা কইয়ার, তান আব্বাই কইছেন, আম্মাই কইছেন, তান স্বাস্থ্য ভাইয়ে কইছেন, আমার এলাকার গণ্যমান্য মুরব্বী এখানে আসেন, তারাও কিছু কইবা। তাইন বিদেশ গিয়ে 1 বছর পরে তান বিশার টাকা মাইর খাওয়ার কারণে, ফাস্টফুড মাইর খাওয়ার কারণে তান ব্রেইন স্ট্রোক করিয়া তাইন অসুস্থ হয়েছেন। 1.5 থেকে 2 বছর বাদে তান সন্ধান পাওয়া গেছে, দেশে যে কোনো মাধ্যমে আইসেন। আওয়ার পরে তান আব্বাই ছোটখাটো টিউশনি করেন ছেলের তাকিয়া, তান তৌফিক আনমান যা আছিল সব খুয়াইছেন চিকিৎসাত। এখন বর্তমানে অনেক মানুষে সরাসরি সহযোগিতা করডা, লাইভও কিছু হয়েছে আরও আগে, লাইভের মাধ্যমে মানুষে আনছেন, কিছু যোগাযোগ করছেন, সাহায্য করছেন। এইসব চিকিৎসা করিয়া এখন ডাকা সিদ্ধান্ত হয়েছে, ডাকাত নেওয়া হইতো। এখন ডাকাত নিতে গেলে 8-9 লাখ টাকার আইছে লাগে। এখন আপনার কাছে আমার ও সওয়ালটা রইল, তান আব্বাও কইছেন, আম্মাও কইছেন, আরও মুরব্বী আছেন কইবা, এই 8-10 লক্ষ টাকার কোনো অস্তিত্ব নাই আমার আমিন চাচার, আব্দুল আজিজের আব্বা আমিন উদ্দিন, তার কোনো অস্তিত্ব নাই। এখন তাইন আমার দেশের এবং বাইরা ওয়ার্ল্ডে যত জায়গাতে আসেন, যত আমার ভাই বন্ধুরা সবার কাছে আমার এই সোয়ালটা রইল। আমি ওয়ার্ডর পক্ষ থাকিয়া সোয়াল করলাম, আবার থানরে যতখান ফারণ সহযোগিতা করবা। থান 2 ছেলে, প্রথম ছেলে অসুস্থ প্রতিবন্ধী আব্দুল আজিজ, জিনিস আপনারা সহযোগিতায় সাহায্যর হাত বাড়া নিয়ে এই আব্দুল আজিজ জিনিস সুস্থ হইতে পারেন, আমরা মতো চলাফেরা করতে পারেন। তো ইনশাআল্লাহ বালা একটা কাজে তান পক্ষ থাকি যে দোয়া পাইমু। আমরা সব মানুষের কম বেশ রুজি ইনকাম আছে, আমরা অনেক কাতে টাকা ব্যয় করি, কিন্তু আজকে আমরা যে এখানে লাইব আইছি, আশা করি খুব ভালো একটা কাজে আইছি। কেন একটা মানুষের জীবন ফিরি আল্লাহ তৌফিক ফিরাই আনার আমরা উচিলা করতাম। যদিও আমরা উচিলায় আমরা সাহায্য এই মানুষটার জীবনটা পূর্ণ ফিরিয়াই আই হয়, তে আমরা সবে দোয়া পাইমু। আমরা তৌফিকান মান যা যতখান পারি আমরা সহযোগিতা করতাম, সাহায্য করতাম, এরে দোয়া করতাম। এ বলে আমার বক্তব্য শেষ। সঠিক জিনিসটা আমরা এখানে আসি যাচাই করবা। আর আপনার অনেক প্রিয় মানুষ আছেন সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, বাহরাইন, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে হইতে পারেন। আমার বিদেশি ভাই আইন দেশেরও আল্লাহ আপনার বন্ধু বান্ধব পরিচিত মানুষ অনেকের অবস্থা ভালো রাখছে। ও মানুষগুলোরে আপনি কিতা কইবা, এরার গেছে আপনি পার্সোনালি একটু দাবি রাখুন, যারা আপনারে মায়া করে, আপনারে চিনে। আমার পরিচিত দেশ এবং বাইরা যত ভাই বন্ধু আছেন আমার, আমি তারার কাছে বিশেষ করিয়া অনুরোধ করলাম, সোয়ালের হাত বাড়াইলাম এই আব্দুল আজিজের জন্য। আপনারা যতখান পারেন আব্দুল আজিজের সাহায্য করবা। আপনারা সাহায্য নিশ্চয় আজিজর জীবনটা, তার মাত কথা, তার চলাফিরা ফিরিয়ে হয় ইনশাআল্লাহ। যদিও দুনিয়াত কিছু পাই না, আখের গেলে সব পাইবা। একটুটা আপনারা সবাই একটু একটু করিয়া সব মানছে, যত মানছে লাইব আসেন বা দেখবা, একটু একটু করে হাত বাড়াইলে আব্দুল আজিজর চিকিৎসার কোনো অসুবিধা হইতো নাই। কিন্তু এককভাবে তান আব্বাই, তান পরিবারে এই আজিজর চিকিৎসা করতে গিয়া ব্যর্থ হয়ে গেছেন। ব্যর্থ হওয়ার কারণে এই লাইব আইয়া এই দেশ এবং বিদেশের সবার কাছে
আর সাহায্যর হাত বাড়াইছেন। আমরাও এলাকার মুরব্বিয়ান লইয়া ওয়ার্ডের এক দায়িত্ব নিয়ে আমিও হাত বাড়াইছি, আপনারা একটু একটু সাহায্য করক্কা এই আব্দুল আজিজের চিকিৎসার জন্য। আমরা মতো একজন ভাই আরো বয়স কম, এখনো বিহাদি করছে না, আজকে হে বিদেশ গেছে রুজু করার লাগিয়া, এখন প্রতিবন্ধী আমরা সামনে আছে, প্রতিবন্ধী অবস্থায় না কথা কইতে পারের না আটতে পারের, আমরা তার বাই চাইয়া একটু সাহায্য করিলাই, তার আমরা সাহায্য দ্বারা একটু সুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা আখের লাগিয়া এইসব পাইমু, একটু সাহায্য করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বার সাহেব, ইয়া দয়াময় রব আল্লাহ দয়া করতে। আসলে আল্লাহ তালা আমরা খালিয়াতে দিতে না ইনশাআল্লাহ। আমরা রায়হান ভাই USA আগে যে কমেন্ট করছিলা সাতকর খিদরার ভাই, তাই অলরেডি 10,000 টাকা পাঠাইছেন লন্ডন তনে, আমেরিকা তনে পাঠাইছেন 10,000 টাকা, আল্লাহ আমার বাইরে কবুল করতা। আর আমার আর একজন ভাইয়ে আমি বিকাশে দেখছি 1,000 টাকা দিছেন, আর এক ভাইয়ে 50 টাকা পাঠাইছেন। অর্থাৎ ইতিমধ্যে আমরা আল্লাহ তালার দয়ায় আমি যদি আপনার মোট জানাই 11,400 টাকা আমরা ইতিমধ্যে পাইয়ে আসছি। আসলে আল্লাহ তালা আমরা যে খালি দিরা না, আমরা চকুর পানি যে খালি যান না আমরা বুঝলাম। আমি বারবার আল্লাহর হস্তে ভিডিওটা শেয়ার চাই, আর আপনারা কাছে সহযোগিতা চাই। আর অনেক টাকা দরকার, 1 টাকা 2 টাকা নাই, 8 থেকে 10 লাখ টাকা দরকার। বর্তমান অবস্থায় তার কাছে কিচ্ছু নাই। আজকে মনে হয় এক ভাইয়ে 30,000 না 40,000 টাকা এলাকার বিদেশি ভাই আনতে সহযোগিতা লইয়া আইসেন। ই পরিবারের 8 থেকে 10 লাখ টাকা লইয়া ডাকাত যাইতা বাইটারে বালা করতা, যে মানুষটা কিন্তু কিচ্ছু বুঝরা না, শুধু কইরা দোয়া করবা আপনারা লাইন, আপনারা কিন্তু এই বাইটার মুখে চাইতে নাইনি, এই বাইটারে দেখতে নাইনি। আমি এলাকার কিছু মুরব্বীর কাছে যাই, বাপর সাথে কথা কইছি, বাবা বালা আছেন নি? ক্যামেরাটা একটু ঘুরাইয়া কইল, দেখা হচ্ছে নাম্বারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বালা আছেন নি? আসলে আমরা যে জায়গাতে আছি, যে পরিস্থিতি, আমরা একটু যদি জানাইতা দেশবাসীর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার দেশবাসী যত মানুষের লগে ফয় পরিচিত আছে সবর কাছে অনুরোধ করি আর আব্দুল আজিজর কথা, আব্দুল আজিজর কথা মেম্বার সাহেবে কইছেন, আব্দুল আজিজর মায়ে কইছেন, চাচায় কইছেন, বাপে কইছেন, চাচার গরু বাইতে কইছেন, আরো আমরা ইনো বহুত মানুষ আছি বর্ণ। অনুরোধ করি কই আর আপনারা ইন্টার গেছে সবটা খুয়াই লইছেন, একমাত্র একটা জায়গা ঘুমাইবার জায়গা আছে, আর কোনো জিনিস নাই। আর ডাক্তার সকলে কইছেন যে 8 থেকে 10 লাখ টাকা লাগবো ডাকাত নিয়ে চিকিৎসা করাইতে। কোনো অস্তিত্ব নাই করি আজকে আপনার তোর গেছে আমরা সকল মিলিয়া বাপে কান্দিতরা মায়ে কান্দিতরা হাত পাতাই, আর আমরাও আপনার গেছে অনুরোধ খান করি আর সাহায্য খান করিয়া যদি মানুষটা ফিরাইতে পারবেন, আমরাও দোয়া করবো, বাপেও দোয়া করবা, মায়েও দোয়া করবা, এই অনুরোধ করিয়া আপনার তোর গেছে। আসসালামু আলাইকুম। আমি আর কোনটা কইলাম না, আমার ভাইয়ে কইবা, শাহাবুদ্দিন ভাই। দাদা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যে বাইরে লইয়া লাইব আছি আব্দুল আজিজ ভাই বিদেশ গেছলা, আর আজকে ও অবস্থা আমরা যত সময় অত সময় যে মারছি, আপনি এলাকার একজন মুরব্বী, এটা হাসা মাতিছি নি, আর বিষয়টা হাসানি সবকিছু আসা মাতিছো। আর আমিও কই আর আমি ও এলাকার, আমিও বিদেশ আসলাম, ও এলাকার আমার নাম শাহাবুদ্দিন, নিজবরবাগ পশ্চিম উজানিভাড়া নামে। ও ওঠাওয়ার আছে, ওঠাওয়ার খান্দাত আমার বাড়ি। আমি কই আর যে এই কুয়াগু গেছিল ভিজিটে লাভবান হওয়ার লাগি গিয়া মনে করো লাভবান হইতে পারলো না, মা বাপরেও কোনো কিছু হইতে পারলো না। আর সামান্য রুজি করিয়া বিষয়টা লাগানোর ব্যাপারে কার কাছে টেকা দিছিল, এই বিষয়টাও লাগাইয়া দিল না, ফাস্টফুডটাও ফিরাইয়া পাইল না। অত ওই সমস্ত সমস্যা নিয়া বাদে তার অজ্ঞান হইয়া হে চলাফেরা করছে। আর নিখোঁজ অবস্থায় প্রায় 1 বছর হসপিটাল আছিল, রাশিদিয়া হসপিটাল আছিল। পরে যেভাবে হোক মনে হয় এম্বাসির মাধ্যমে একটা খোঁজখবর পাইয়া আর আমাদের এলাকার বহনগামর একজন লোকে জিম্মা নিয়ে ওরে বাড়িত নিয়ে আইছে। কিন্তু দেখা যায় আর মাথাত একটা অপারেশন, কোমরও একটা অপারেশন, জায়গায় জায়গায় বিভিন্ন অপারেশন, কিন্তু এখন প্রতিবন্ধী হিসাবে আছে। আর মা বাপে যেখান কইছেন বা মেম্বার সাহেবেও কইছেন বা যাও আমরা আজকে করিয়ার আপনার গেছে, তা একদম সত্য বা দয়া মেহরবানি করিয়া সবে সামান্য সামান্য সহযোগিতা খান করলে একবার তারে নিয়া ও জায়গা খান দেখাইয়া ডাক্তার পরীক্ষা খান দেখাইয়া দিলে আমরা মন খান একটু শান্তি হইব করিয়া আশাবাদী হইয়া আপনার গেছে আত পাতিছি। দয়া মেহরবানি করিয়া আশা রাখছি সবে কম বেশ দিয়া শরীর খান থাকতা। আর এই বলিয়া শেষ করলাম।
আসসালামু আলাইকুম, দোয়া করবা ভালো থাকুকা। জি, আমার নাম আজিজুর রহমান। আমার পাশে আর একজন আছেন আজিজুর রহমান, ও তাই ন কইবা আপনারা শুনবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো। যে বিষয়টা লইয়া আজকে আছে ও বিষয়টা লইয়া যদি একটু আমরা লই শরীক হইন। আমি নতুন করে সহযোগিতার কিছু আমার ওয়ার্ডের মেম্বার সাহেব কইছেন, আর গণ্যমান্য মুরব্বী সাহেব সকলে সবাই কইছেন। আর আমরা একবার ওই রকম প্রবাসী কল্যাণ এক ইয়ে আছে আমার ভাই বাগার বাতি জানতে অনেক সাহায্যতা করছে। আমরা তবিকান মান যা পারি করছি। আর মানুষের এক কথা কই না যে 10 লাঠি একের বোঝা। যদি 10 টাকা 5 টাকা করে আমরা সবাই যদি সাহায্য করি তো ইনশাআল্লাহ এই 10 লক্ষ টাকা কোনো কিছু নাই। আর আশা করি আজ বিশেষ করি আমরা এই বাংলাদেশি যারা আছেন যে প্রবাসী সব এই মানুষ তার সবার আছে। আমরা সৌদি আরব আমি প্রায় 30 বছর আসলাম। আমরা ওইলা কোনো বিপদের খবর শুনলে গেছি, গিয়ে সান্দা আটিয়া তুলছি। যদি একজন মানুষ আমি অনুরোধ করবো, যদি আমার কোনো ভাই আইন একজন তা গার্জেন বনিয়া যদি টাকা আটিয়া উঠাইন, আশা করি 10 লক্ষ টাকা উঠানি কোনো ব্যাপার নাই। ইনশাআল্লাহ উঠবার। আমি আমার গ্রামের বাইন্তর গেছে, ফার্স্ট মুজার বাইন্তর গেছে, সব খানাই গাড়ি, বিশেষ করে খানাই গাড়ি সবার কাছে চাইয়ার, আর বাংলাদেশের সবার কাছে চাইয়ার। দয়ার ধর্ম করি যদি বাচ্চার ভাই নয় মায়ের ধরে একটুতে চাইন, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাচ্চাটারে সুস্থ করিয়া দেন, তে তার হাত দিয়ে দোয়া দিবার, মা বাপে অবশ্যই দোয়া করবা। আর বাপ অত্যন্ত একজন ভালো মানুষ, তারা আলিমর বংশ, সব আলিম। আগে একবার হইয়া গেছি না যে আমি মনে করছি না যে আমি এরকম ভাবে লিল্লা মানুষের কাছে হাত পাতিমু। আমার আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ এটা পরীক্ষা নিরা, ভালো মানুষের পরীক্ষা বেশি থাকে। আর আমি তো বেশ বক্তব্য করার দোকাও নাই। আর আমি আশা করছি ইনশাআল্লাহ আমার ভাই বাগার সবার কাছে আপনারা সাহায্যের হাতটা বাড়াইয়া দিবা। 10 টাকা 5 টাকা, 10 রিয়াল 5 রিয়াল, $50 করে দিলে এই 10 লক্ষ টাকা আমরা দেওয়া কোনো ব্যাপার নাই। ইনশাআল্লাহ আপনারা সবাই সাহায্য করবো, আমরাও মিলিয়া দোয়া করবো, আমরাও সহযোগিতা করি, আর আমরাও টাকা উঠাইয়ার, আর আপনারা আমরা দোয়া করবো, মা ভাবে দোয়া করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। করে দিই আমরা তো মানুষ মুরব্বী সব। এনাম ভাই, আসলে আপনি একটা ভিডিও করছিল, আপনার ভিডিও আমরা দেখছি আপনার তেইজও। এখন আব্দুল আজিজের বর্তমান পরিস্থিতি কিতা, আর আসলে আব্দুল আজিজ সাহেব লাগিন আমরা কিতা করতাম পারি এলাকার ভাই বান্ধব যারা আল্লাহ দিছইন, খানাইঘাট উপজেলার, এমনকি সিলেট ইসব বিশ্বের বিভিন্ন দেশ তো নেও কিন্তু অনেকে দেখবা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবা দানবীর, মানবতার ফেরিওয়ালা, মানবিক বাইন্তরে আপনি কিতা কইবা? আসসালামু আলাইকুম। প্রথমে আমি এত বড় একটা পেজ, এর মালিক নুমান ভাই, আর পেজটার নাম হয়েছে দিয়া প্রাইম টিভি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আর নুমান ভাইরে যে এত জায়গা কষ্ট করিয়া যে আমরা খানিঘাট উজানি ফারা পর্যন্ত পৌঁছিতে পারছি। তো সুপ্রিয় দর্শক, কথার ভাষা হয়তো অনেক বেয়াদবি হইতে পারে, কিন্তু তারপরে হইতে হয়। তো আমি বিগত কয়েকদিন আগে 2টা লাইভ করছি। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি ধন্যবাদ জানাই উজানিপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ডে, তারা আমার লাইভটা দেখিয়া 1 লাখ টাকা দান করছেন। আর আজকে আরো 35,000 টাকা বাংলাদেশি কানাডার ভাই হলে দিচ্ছেন। আমি আমার অন্তঃস্থল তাকে সবরে মুবারকবাদ জানাই যে অসুস্থ আব্দুল আজিজর যে পাশে দাঁড়াইছেন। আর সুপ্রিয় দর্শক, ওই যে একটু আগে যে মাথা মাঝিছিল সবে, আমার জানা মতো এবং আমার দেখা মতো সম্পূর্ণ সত্য, একটু মিথ্যা নাই। একটা কথা আছে নানি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে উঠে মহাদেশ সাগর তল। এটা উদাহরণস্বরূপ আমি আপনারা কইরাম। মনে করো একটা চড়ুই পাখিয়ে যদি একটা দান প্রতিদিন নিয়ে তার বাসার মধ্যে রাখে, বছর শেষে দেখা যাইব কয়টা? 300 কতটা? 65 থেকে 66টা। তদ্রূপ যদি আমরা প্রবাসী এবং বাংলাদেশি যে যেখান থেকে লাইভটা দেখরা, এই যে অসুস্থ আব্দুল আজিজ আছে, তার বয়সটা অনুমান 22 বছর, এখনো তার জীবনের প্রথম ধাপ শেষ হইছে না। তারও তো মনে অনেক আশা আমার সবকিছু রয়ে গেছে, তারও তো অনেকটা আশা আছে। এই অচিরেই তার আশা যদি এটা নিমিষ হয়ে যায়, কোন চাই আপনারা তো মানুষ, আমরা তো সব মানুষ, অন্তরেটা কিতা হয়। তো আমি অনুরোধ সবরে একটাও করি আর যে আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন, আমরা আসলে ইচ্ছা করলে সবই সম্ভব। দেখো আপনি যদি আপনার সামর্থ্য দিয়ে যদি পারেন না, মনে করো একটা 2 টাকার নোট দিচ্ছেন, তদ্রূপ যদি আমরা এখন যারা লাইভ দেখি আর সবে মিলিয়ে 2 টাকা করে দেই, লাস্ট হিসাব ইনশাল্লাহ বড় অঙ্ক দাঁড়াইব। তো আপনারা কেউ দ্বিধাবোধ না করিয়া এই পরিবারের পাশে সবাই দাঁড়াইবা।
আর এটা হইল একটা মানবিক দায়িত্ব আমরার। আর তাছাড়া আমি আব্দুল আজিজর আব্বার কিছু কথা হইয়ার, আমারও নুমান ভাই একটু কইছেন যে মেয়া চাবকল এই ফ্যামিলি ছাড়া, আমিও জানি এটা। তো তান যে আব্বা আমিনুদ্দিন তাই দীর্ঘদিন তাকে সামান্য টিউশনি করেন ও টাউনও। তো হয়তো অনেকে মনে মনে কইবা যে তারা বাসা লইয়া টাউনও, তো টাকা পয়সা অনেক আছে। এইটা অনুমান করাটা আসলে কিন্তু সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি। এই যে তাই মানুষ একটু ওদিকে আপনি আমার সেইটাই না, আমি কথা করে আমি আপনার দেখাইতাম আর কি। ও দেখা না আব্দুল আজিজর বাবা, ও তাই সামান্য ও সেইটাই না আপনি, ও সেইটাই সামান্য টিউশনি করেন টাউনও, মাসও 6-7 হাজার টাকা বা 8 হাজার টাকা, এর চেয়ে কিন্তু একটা টাকা বেশি নাই। এখন একদিকে ফ্যামিলি, একদিকে ডাক্তার খরচ, তা কি করে সম্ভব? জীবনও তো সম্ভব হওয়ার কথা না। তো তারা প্রথমে আর কি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আমার জানা মতো, তবে আমি দেখছি না, তার আব্বারে প্রশ্ন করছিলাম, আমি একটা লাইভ হয়েছিলাম, কইছেন যে 1 মাস থাকার পরে কোনো উন্নতি নাই। তারপরে ওই যে হাজারোক একজন সন্তান একজন বাবার জানে তো ধৈর্য আর কোনো কথা নাই। তারপরে প্রাইভেট হাসপাতালও সম্ভব রাকিব রাবেয়া ওটা নি ইবনে সিনা হাসপাতালও 10 দিন চিকিৎসাধীন আসলা, তবুও কোনো উন্নতি নাই। লাস্ট মুহূর্তে হইল ডাক্তার সাহেবে ওটা হইয়া দিছেন যে 8-10 লক্ষ টাকার প্রয়োজন, আর অবশ্যই কিন্তু ঢাকা মানে মেডিকেল কলেজ হাসপাতাল লইয়া দেখতে হইব ঢাকাত আর কি। তো এখন প্রধান সমস্যাটা হইল আমরা চৌকে দেখছি না, তবে হুনা কথা তান ফ্যামিলি থেকে বা আরো 2-4 জন মানুষের মাতাইছিলাম, তারা কইছেন যে তান আব্দুল আজিজ যে বর্তমান অবস্থা হইল গিয়া তান 2টা ভাই একবারে অচল, কথা টোটাল বন্ধ, শুধু আল্লাহ আল্লাহ কথাটা, মানে বুবা মানুষের মতো সাকুল্য একবারে বুবা। আর তান ওই যে হোমরন নিচ থেকে সম্পূর্ণ রগগুলা ব্লক, এই ব্লকগুলা যদি ঠিক না হয় তাহলে জীবনেও আব্দুল আজিজর হোমরন নিচ গেলা ঠিক হওয়া সম্ভবিত নয়। আর আমি সর্বশেষ একটা অনুরোধ করি, আর তো আপনারা এই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা। হয়তো আপনি একজনে টাকা দিয়ে সাহায্য করতে পারেন না, তার সমস্যা নাই, কারণ সবর তো দিনকাল সমান যায় না। কারণ হয়তো আপনার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা নাই, যদি না থাকে তাতেও কোনো সমস্যা নাই। আমি দোয়া করি আল্লাহ সবরে টাকা পয়সা আল্লাহ বানাওক। আর ও অনুরোধটা করি আর যে এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর শেয়ার করার মেন কারণটা হইল গিয়া হয়তো এমন একজন ব্যক্তি এই পৃথিবীর বুকুরে জন্ম নিছেন, অর্থাৎ তার কাছে যদি এই লাইভটা পৌঁছে যায় হয়তো একজন ব্যক্তি যথেষ্ট আব্দুল আজিজর সম্পূর্ণ দায়িত্বটা গ্রহণ করার লাগে। আর ধন্যবাদ সবরে, অত সময় আমরা কথাগুলা শুনছেন। এখন আমি নুমান ভাইয়ের কাছে 1.5 টাইম মাতিবা গেছি। আসলে ভাই আমার মাথার কোনো শক্তি নাই, আর আমিও তো মাথো পারি না। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন রে বা অনেক আত্মীয় স্বজন আছেন, বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন। ভাইয়ের সাথে কথা কইছিলাম নি, বাইলের কথা কইছিলাম নি ভাই, একটু যদি খান্দা তাই না বাইলে মারছি না মনে নানি, বাইলে মাত মরে বা আমার আসলে ভাই এই পরিবারের এই অবস্থা দেখিয়া আমি নিজে কথা কওয়ার বাসা হারাই লিছি। তবে হে কথা কইয়ার ও কারণে আমার ভিডিওগুলো অনেক মানুষে দেখবা, আমার ভিডিওগুলো অনেক মানুষে দেখবা। সবে যদি 50 টাকা 100 টাকা, যার অবস্থা বালা 500 টাকা 1000 টাকা দেন, তাহলে কিন্তু আমরা ভিডিওগুলো হাজার হাজার মানুষে দেখেন। 500 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা, যেমন আমরা রায়হান ভাই মানবিক এক ভাই, মানবতার এক ফেরিওয়ালা, সাতক 10টা ঘর জ্বলছে, 10টা পরিবারে টাকা দিছেন, এক মসজিদ হইতো টাকা দিছেন। যত জায়গাত মানবিক কাজ দেখেন টাকা দেন। একটা মানুষে যদি যত জায়গাত মানবিক কাজ দেখেন, মানুষের সহায় দেখেন 5000-10,000 টাকা পাঠাইতে পারেন, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে যে আল্লাহ তালায় মানুষের বালা রাখছেন, দেশে যে আল্লাহ তালায় শিল্পপতি ব্যবসায়ী মানবিক বা এন্তরে বালা রাখছেন, তারাও 50 টাকা 100 টাকা 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা দিতে পারবা। আর যদি 500 টাকা 1000 টাকা 10,000 টাকা 5000 টাকা মানে সামর্থ্য অনুযায়ী আল্লাহ বাস্তে এই পরিবারটারে দান করেন, তাহলে আমরা কিন্তু এই ভাইটারে হয়তো সুস্থ করতাম পারবো। আর এই ভাই সুস্থ হইলে তার পিতা মাতারে খাওয়াইলে আমরা কিন্তু সদগায় জারিয়া যেটা যেত দিন ই ভাই বালা থাকবা, দুনিয়াত বালা থাকবা, পিতা মাতার সেবা করবা, বাচ্চাইন ফালবা, তাইন বিয়া করবা, তাইনর গড় আবারও আলোকিত হইব, আমরা কিন্তু সবর মালিক হইব। আমি ফাফিও কিন্তু সবর মালিক হইব, আমরাও সবর মালিক হইব। কিতা কইবা রে বাজারে আমরা ভিডিওটা দেখব। আসসালামু আলাইকুম। দেশ প্রবাসীর দ্বারা এই লাইভে যুক্ত হইছেন সবার কাছে তো কইতাম কিতা এক এক করি, তো আমরা আগেও একবার লাইভ করছি। আর
বর্তমানেও আমার ওয়ার্ডের মেম্বার সাহেব আসলা, আমার এলাকার গণ্যমান্য মই মুরব্বিয়ান উপস্থিত আসেন। আমরা ওটাও কইতাম সাইয়ার যে আব্দুল আজিজের যে জীবন কাহিনী যেটা, এটা সবেও বলতেন এটা অবশ্য সত্য। আর সত্যতা যাচাই করবা, আব্দুল আজিজ প্রবাস থাকা অবস্থায় তাই অসুস্থ হয়েছেন, ওখানে তান অপারেশন হয়, তাই শারীরিকভাবে অসুস্থ আসলা, মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তার ব্রেইন অপারেশন, কোমর অপারেশন করায় তার যাবজ্জীবন চলাফেরা একেবারে অচল হয়ে গেছে। যাই হোক, তাই দেশও ফিরছেন। দেশও আমাদের এক বাইগনা ব্রাহ্মণ গ্রামের তার সহযোগিতায় হে অনেক সাহায্য সহযোগিতা করিয়া হে নিজে দেশ নিয়ে আসছে। অনেক চিকিৎসা তার বাপে বা আমরা গ্রামবাসী যতটুকু সাহায্য সহযোগিতা করার সামর্থ্য অনুযায়ী করছি। বাপ একবারে গরিব মানুষ, বসত পিঠা ছাড়া আর কিচ্ছু নাই। এরপরেও বাচ্চার বাই চাইয়া তো আর গরব আর কিচ্ছু নাই, যতটুকু সম্ভব অতটুকু খরডা। উসমানী মেডিকেল চিকিৎসা করছেন, সেখানেও কর্তব্যরত চিকিৎসকগণ বলছেন যে ওনারে ঢাকায় নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে চিকিৎসা করতে হবে। আবারও ইবনে সিনায় প্রাইভেটভাবে ডাক্তার দেখাইলে কর্তব্যরত ডাক্তার কোন বলছেন যে ওনাকে ঢাকায় নিয়ে যেতে হবে। সব ডাক্তারের কথা একই রকম, যে ঢাকায় নিয়ে যেতেই হবে। তখন আর্থিক অবস্থার দিক দিয়ে ওনার ঢাকায় যাওয়ার তো কোনো অস্তিত্ব নেই। আমরা আগেও একবার লাইভে আসছি, যতটুকু বলার বলছি, যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের দেশ এবং প্রবাস থেকে অনেক ভাইয়ের সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। আপনারা অনেক দোয়া করছি, এখনও করি আর ভবিষ্যতেও করব। আর এখন আমরা লাইভে আসছি, আপনারা দেশ প্রবাস থেকে যারাও লাইভটা দেখছেন, খোয়ার কিচ্ছু নাই। আপনারা সব দেখরা, সব জানরা, সব বুঝরা, সত্যতা যাচাই করিয়া আব্দুল আজিজের সামর্থ্যবান যারা আছেন সবে সাহায্যর হাত বাড়াইয়া নিতা, সাহায্য কর্তা সামর্থ্য অনুযায়ী। আর যারা সামর্থ্য নাই অবশ্যই একটা শেয়ার কর্তা, আপনার শেয়ারের দিকে আরও সামর্থ্য আনবাইয়া দেখবা, দেখিয়া তার মনের মাঝে আল্লাহ দয়ার সৃষ্টি করে দিবা। আরও দয়ার কারণে তাই সাহায্য সহযোগিতা করবা। আপনি সাহায্য করিয়া যতটুকু পাইতা, এক ভাইয়ে সাহায্য করিয়া যতটুকু পাইবা, আপনার শেয়ারের কারণে আপনি অতটুকু পাইবা। আর আব্দুল আজিজ যদি তানে চিকিৎসা করিয়া ঢাকায় নিয়া চিকিৎসা করিয়া তাইন পিছনের যে জীবন কাটাইয়াইছেন, এইরকম যদি তাইন স্বাভাবিকভাবে যাবজ্জীবন করতে পারেন, তান তো ফ্যামিলিয়ে দোয়া দিবা, তাইন দোয়া দিবা, তান 32 রোগে দোয়া দিব। আর আমরা তো আত্মীয় স্বজনে দোয়া করমু। আর এটা ভালো কাজ, ভালো কাজের লাগে অনেক মানুষে ভালো কাজ খুঁজার পার না, কিন্তু অনেক শেয়ারের কারণে অনেক সামর্থ্যবান বাইরে গেছে যাইব, দয়াশীল বাইরে গেছে যাইব। আর তার শেয়ারের কারণে আব্দুল আজিজের জীবনটা আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে আইব। আর বেশি মাথার কিচ্ছু নাই, ওটাও কইয়া আমি শেষ করছি। দেশ প্রবাস থেকে যারাও আছেন, যে কোনো জায়গার দান করতে এলাকা লাগে না, এরিয়া লাগে না। দান করতে এলাকা লাগে না, এরিয়া লাগে না, যে কোনো খান থেকে আপনার দান করতা। আর একে অন্যর প্রতি মানুষের জন্য, জীবনের জন্য, ওটাও আমার কথা রাখিয়া আপনার কাছে শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হরুল যদি ইম্পর্টেন্ট কোনো কমেন্ট আয়, কমেন্টগুলো দয়া করে জানাইও। কোনো ভাই এনতে যদি কোনো তথ্য জানতে চাইন, কোনো ভাই এনতে যদি ভাই সব একটু সেরে যাইবা, আমি একটু বই কেউ যদি কমেন্টও কোনো তথ্য জানতে চাইন, গুরুত্বপূর্ণ কিছু বা কোন ভাই বিকাশ চেক করো, তথ্য দেও, আমার একটু দয়া করে জানাইও। কারণ হইল আমার হাতে মোবাইল নাই, নেটওয়ার্ক খুবই স্লো, আশপাশের মোবাইলগুলো আমি সরাই লিছি। আর যে ভাই এনতে ইনো কষ্ট করছে, আল্লাহ তালা খবর করতে পাইছে। আমরা খাওয়ার লাইন আইছি না, আমরা আসলে আইছি শুধু মানবিক খাতিরে এটা তুলে ধরা লাইন। আর এলাকার মুরব্বী যারা আইসইন, আশপাশের মুরব্বী, তারা সত্যতা যাচাই করছেন, জানাইছেন, আপনারা গেছেও কইছেন। বা আপনারা আমি একটা বিষয় জানাইতাম পারি, আমার কাছে কোনো শক্তি নাই, আমার নিজের সামর্থ্য নাই। আমি শুধু আপনারা দেখাইতাম পারি, আপনার কাছে কইতাম পারি, আপনার কাছে তুলে ধরতাম পারি।
আপনারা কাছে আমি চাইতাম পারি, আপনারারে দেখাইতাম পারি। আমি কিন্তু সব সময় আপনারা কই যে আমি দেখি, আমি দেখাই, আমি বুঝি, আমি বুঝাই, আমি শুনি, আমি শুনাই, আমি সব সময় আপনারা লগে থাকি। আমার সাধ্য অনুযায়ী কথা কই, আমার সাধ্য অনুযায়ী আপনার পাশে থাকি। আপনার কাছে আমি চাই আর রে বাবা, খালিয়াতে দিবা না এই পরিবারটারে, খালিয়াতে দিবা না আমারে ফিরাইয়া। ইবাইটারে যদি আমরা রুচিলাই, এলাকাবাসী রুচিলাই, আমরা রুচিলাই, আপনার রুচিলাই, এলাকাবাসী রুচিলাই, অর্থাৎ 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের রুচিলাই, ইউনিয়নের বিভিন্ন গ্রামের যে প্রবাসী ভাইয়ান আছেন, ব্যবসায়ী ভাইয়ান আছেন, দানশীল, দানবীর, মানবিক ভাই বইনাই নকল আছেন, অনেক ভাই আনতেও দিতে পারবা, অনেক বই নাইনতেও দিতে পারবা। বিশ্বের বিভিন্ন দেশ তো রেমিটেন্স যুদ্ধা ছড়িয়ে ছিটিয়ে দেখা পাই, এরা বিশ্বের কত বালা বালা দেশ আছে রে বা, আল্লাহ অনেক দিছে রে বা। আমি আগে একটা মেসেজ দেখছি রেমিটেন্স, এক ভাই 150 টাকা পাঠাইছেন। ভাই আপনার হালাল উপার্জন তিনি পাঠাইছেন, আমরা খুশি হয়েছি। এক ভাইয়ের নগদ 100 টাকা দিচ্ছেন দেখছি। এখন আমি আপনার মেসেজ দেখতাম চাই আর আমার আতো মোবাইল ও বাবার মোবাইল, মার নাম্বারে মার নাম দেওয়া আছে। বিদেশ থেকে যদি আপনারা রেমিটেন্স পাঠাইতে চান, আমি নাম দিয়ে রাখছি। বাবারা তো মোবাইল থেকে আপনি যাচাই করে দিতে পারবা, সরাসরি লাইভও দিতে পারবা, আপনি কল দিতে পারবা, আমার সাথে কথা কইতে পারবা, সত্যতা যাচাই করতে পারবা। যে ভাইটা কিন্তু কিছু কইতে পারেন না, আল্লাহ কইতে পারেন, আর কিছু বুঝরা না, শুধু আসতে পারেন। মানুষটা বিদেশ গেছলা, স্বপ্ন নিয়ে বিদেশ গেছলা 2019 সাল, কিন্তু বিদেশ কে কিতা হইল ভাগ্য নির্মম পরিহাস। ভিজিট ভিসায় গেছলা, লোন তুলিয়া গেছলা, না পারলা লোন মারতা, না পারলা ভিসা লাগাইতা, কষ্ট করিয়া রুজি করিয়া টেকা দিলা দোলালরা। তো সম্ভবত ইন্ডিয়ান দোলাল আমি কইম, পাকিস্তানের মানুষও কিন্তু মুসলমান মানুষ ইলা নাই, হয়তো কোনো বেদিন হইব, আমি স্পষ্ট ভাষা কইতাম পারলাম, কোনো বেদিন হইব। আসলে 1,00,000 লাখ টাকা দিছেন, তাই এই বিষয়টা কিন্তু এর বাড়িতে জানাইছেন না, খারে দিছেন। 1,00,000 টাকা দিছেন, পাসপোর্ট দিছেন, পাসপোর্টও দিছেন না, টেকাও দিছেন না, ভিসাও দিছেন না, কিচ্ছু দিছেন না, আর বই দেখাইছেন, ভীতি দেখাইছেন। শেষমেশ কিতা হয়েছে, তাই ও টেকার মায়ায়, ও টেকার দয়ায় খাম পাইছেন না, খাজ পাইছেন না, গাড়িত ঘুমাইছেন, রাস্তাত ঘুমাইছেন, বাসা বাড়ির সামনে ঘুমাইছেন, ঘুমাইতে শেষমেশ খাইয়া না খাইয়া বুবা হয়ে গেছেন। ভাইয়ান্তর লগে যোগাযোগ করছেন, মার লগে যোগাযোগ করছেন, বাবার লগে যোগাযোগ করছেন, বাড়িতে নে খবর পাইছি আমরা। কত টাকা বাড়িতে নিছিল আপনার কাছে? 20,000 টাকা। 20,000 টাকা বাড়িতে নিছেন, অর্থাৎ যে জায়গা দেশও দিতা ও জায়গাত বাবায় টিউশনি পড়াইয়া ঋণ করিয়া সহযোগিতা নিয়ে 20,000 টাকা পাঠাইছেন। ফুয়ার লাগিন 20,000 টাকা পাঠাইছেন, ফুয়াও 20,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়া বিভিন্ন জায়গাত খামর লাগিন গেছেন। খাম পাইছেন না, খাম পাইলেও টাকা পাইছেন না। বিদেশ আপনারা জানেন যে ওলাও আছে 2 মাস 3 মাস পরে টাকা দেওয়া হয়। তো 2 মাস 3 মাস পরে যদি টাকা দেওয়া হয় না, আপনি কিন্তু সাময়িক খাইতে হইব, নিজের টাকা দিয়ে খাইতে হইব, নিজের টাকা দিয়ে থাকতে হইব, নিজের মানুষের কাছে থাকতে হইব। আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। যার তেল আছে ও জায়গাতে আমরা তেল দেই, আর যে মাথার তেল না ই মাথা আরো খরাইয়া যায়, ই মাথা হুকাইয়া যায়, ই মাথা খেয়েও আমরা তেল দেই না। আমরা কিতা পারতাম নাইনি এই বাইটার অবস্থা পরিবর্তন করার লাগে? আমরা টেকা ফাটাইতাম, আমরা কিতা পারতাম নাইনি এই বাইটার দিকে চাইতাম, আমরা কিতা পারতাম নাইনি এই বাইরে 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 500 টাকা 5000 টাকা 10,000 টাকা ফাটাইয়া এই বাইটার চিকিৎসার ব্যবস্থা করতাম? আমরা কিতা পারতাম নাইনি? আমরা তেলা মাথার তেল দেই, আর যে মাথা হুকাইয়া যায় এই মাথার খবর লই না। ঈদের সময় দেখবা যে গরো মাংস আছে ই গরো মাংস যায়, যে গরো মাংস নাই ই গরোর খবর নাই। যে বালা আছে অগুর খবর লই, কুটিপতির লগে কুটুমিতা করি, অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্তর দিকে খেবা তাকাই। অর্থাৎ সমাজের নিম্নবিত্ত মানুষ আপনি আমি যদি এক করি, এক পরিবার দেখি, পাশের ঘর দেখি, পাশের বাড়ি দেখি, এই সমাজ কিন্তু বদলি যাব। আমরা মধ্যমায়ের এক দেশও আছি, যে দেশও কিন্তু খাম করিতে খাই, অর্থাৎ ডে লেবার মানুষ বেশি, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই। অর্থাৎ একটা আনলে আর একটা আনতাম পারি না, এক বাই ঠানলে আর এক বাই উদলি যায়, এক বাই ঘুরলে আর এক বাই যায়। আমরা ও দেশও আছি। আমরা পারি না নি, আমরা রায়হান ভাইয়ের মতন ই বাইরে 10,000 টাকা দিতাম। আমরা পারি না নি রায়হান ভাইয়ের মতন ই বাইরে দিতাম। আমরা যে ভাই 100 টাকা পাঠাইছেন, 200 টাকা পাঠাইছেন, 50 টাকা পাঠাইছেন, ই ভাইয়ের মতন পারি না নি। সৌদি আরব তো নে, দুবাই তো নে, মালয়েশিয়া তো নে, বাহরাইন তো নে, অস্ট্রেলিয়া তো নে, কানাডা তো নে, রোমানিয়া তো নে, আমরা পারি না নি। আমেরিকা তো নে, লন্ডন তো নে, আমরা পারি না নি। যুক্তরাষ্ট্র তো নে, যুক্তরাজ্য তো নে, এই বাইটার টাকা দিতাম। আপনার হালাল উপার্জন তো এই বাইটার পাঠাইতাম। শরীরও খা ফুটি যায়, কথা কইতে পারেন না, শুধু কইতে পারেন আপনারা লাইন দোয়া করমু। যেমন আমি দেখাই রে বা কইতে পারেন যে আমি বানাই মাতিলাম, ভাই একটু দোয়া করো, চাইন যারা দান করবা তারা লাইন দোয়া করো।
দোয়া করছেন ওখান বুঝছেন দোয়া করতে পারবা আসতে পারবা আর কোনটা পারুন না অতটুকু আমি সুন্দর ফরমাতেন দোয়া করছেন আল্লাহ কৌসাইন আল্লাহ আল্লাহ আমিন হইরা আল্লাহ আল্লাহ কৌসাইন কৌছেন আবার দোয়া করবাইনি তারা লাগেন যারা দান ফাটাইবা দোয়া করবাইনি কত ভাই আনতে তোমার লাগিন মাঞ্চর গেছে দান চাইবা সদগা চাইবা আটি আটি খাম না করিয়া কাজ না করিয়া আটি আটি টাকা তুলবা ও এলাকার ভাই আনতে ও উজানি পাড়ার ভাই আনতে ও যে খান্দাত ব্রাহ্মণ গ্রাম মনে হয় সম্ভবত ব্রাহ্মণ গ্রামের ভাই আনতে ও 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ভাই আনতে খানাইঘাট উপজেলার ভাই আনতে তুমি জানি বিদেশ আসলাই মানুষের দুয়ারও যে ঘুমাইতায় মানুষের কাছে যে থাকতায় মানুষের লোকে যে খাইতায় ও ভাই আনতে তোমারে দেখরা ঠেকা দিবা ঠেকা তোমার দিবা খুশি হইবানি খুশি হইবানি খোসাইন খুশি হইবানি খুশি হইবাই তুমি বিয়া করতাই নেই হ্যাঁ দিলাই মনে রে ভাই এখান বিয়া এখান বিয়া দিলাই মনে রে ভাই হ্যাঁ ভাইয়েরা টেকা দিয়া বউ চালাইমো চিন্তা করিও না তবু বিয়া করতাই নাই নি ওই দেখি দেখাই বুঝি বুঝাই শুনি শুনাই আপনার লগে আসি লগে থাকমো জীবনের শেষ মুহূর্তে যেন আপনারা লগে থাকতাম পারি আমি প্রাইম সেলের তো কিন্তু সিলেট বিভাগের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বিষয় তুলিয়া ধরি বিভিন্ন সময় আপনারা হাসাই আপনারা কান্দাই অর্থাৎ আমি হাসি হাসাই নিজে কান্দি আপনারা কান্দাই আমি ফারিনানি আমার লন্ডনী বইন বাইন তোর কাছে চাইতাম আমি ফারিনানি অস্ট্রেলিয়ার বইন বাইন আমার বাংলাদেশি বইন বাইন যারা আসেন আপনারা কাছে চাইতাম আমি ফারিনানি কানাডিয়ান বইন বাইন তোর কাছে চাইতাম আমি ফারিনানি সৌদি আরব দুবাই মালয়েশিয়া বাহরাইন কুয়েত কাতার যেত দেশে আসেন আপনারা কাছে চাইতাম ফারিনানি আমি ফারিনানি আমি আসলে মেহমান মানুষ আমি কোম্পানিগঞ্জ তো নিয়ে আইছি আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা অনেকে কিন্তু সাদাপাথর এরিয়াত গুড়ানি গেছেন আমি কোম্পানিগঞ্জ উপজেলা তো নে আমি আজকু খানাইঘাটর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের উজানি ফারাত আইছি আমি ফারিনানি আপনারা কাছে চাইতাম হয়তো কিবা আমি গুণাগারে আল্লাহ কবুল করতে পারেন আপনারে কবুল করিলতে পারেন আপনারারে আল্লাহ কবুল করিলতে পারেন আমি চাইয়ার রে বা আমারে খালি হাতে দিও না রে বা আমার এই জবানটারে আল্লাহ কবুল করতা আপনারারে কবুল করতা আমি শুরুতে কইছি বালাখাত সবে দেখতে পারেন না বালাখাত সব শরীক থাকতে পারেন না বালাখাজ দেখার মতন তৌফিক আল্লাহ সবরে দেন না বালাখাজ করার তৌফিক আল্লাহ দেন না বালাখাজ ওলাও দেখবাই যে ওয়াজর স্টেজও মানুষ 50 জন গানের স্টেজও মানুষ 5000 জন এক বেটি চুলাচুলি করে আর বেটির লগে দরবার করে এই ভিডিও যদি 4 মিলিয়ন মিলিয়ন মানুষে দেখবো এক মহিলায় খান্দিরা গাড়ি পাইরা না গাড়ি ভাড়া নাই যাইতে পারা না ফেটু বুকে খান্দিরা আমি খাইতাম এটা কেউ দেখেন না আমরা ওই সমাজও আছি তবে হে ওই সমাজও দানবীর দানশীল মানবিক মানবতার ফেরিওয়ালা এমন বাই বই নাইন চাচা চাচিন দাদা দাদিন মামা মামিন খালা খালু মুসলমান এক মুসলমান আমরা আর মুসলমানের বাই এক মুসলমান আর মুসলমান বইন বইনর বইন আমরা কিন্তু ওই সমাজ ওলা মানুষও আসেন যে কিন্তু অনেক দান করেন অনেকে কিন্তু চক্ষু হসপিটাল খুলিলছেন অনেকে মানবিক হসপিটাল খুলিলছেন অনেকে কিন্তু মানবতার ফেরিওয়ালা ইয়া কাজ করা বন্যার সময় করোনার সময় দুর্দশার সময় বিপদের সময় দান করেন আপনারার গেছে আমি চাই আর আপনারার গেছে আমি কইয়ার আমার প্রাইম সিলেটর অথবা আমি নুমানোর অথবা আমরা এ নাম বাইরিলা কোনো শক্তি নাই যে আমরা এই বাইরে বালা করতাম পারমু এই বাইরের মতন মানুষের বালা করতাম পারমু অসহায় মানুষের পাশে থাকতাম পারমু তবে হে মাতার মতন জবান আছে আল্লাহ তালা এই শক্তি দিছেন আপনার দোয়ায় আল্লাহ তালার দয়ায় মা বাবার দোয়ায় মা বাবার আশীর্বাদে আমরা কিন্তু বালা আছি মারতাম পারি বিভিন্ন জায়গায় যাইতাম পারি দেখাইতাম পারি আপনারা গেছে আমি চাইয়ার পরিশেষে চাইয়াও বিদায় নিমু মা খান্দাত আসলা খান্দিচ্ছ শেষ মতো গেছেন কি বাবাও গেছেন কি আমি অসুস্থ বাইটারে লইয়া আছি আপনারা লগে আমি বিদায় লইলিমু তবে আপনারা কাছে কইমু আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখুন শুরু দেখুন অথবা শেষ দেখুন মধ্যপ্রান্ত দেখুন এই বাইটারে দান করবা বিকাশ নগদ তানোর মার আইডি কার্ডে বিকাশ নগদ খোলা আপনার দান সদগা ফাটাইতে পারবা সহযোগিতা করতে পারবা মানুষ ফাটাইয়া সহযোগিতা করতে পারবা আমি সবার কাছে সহযোগিতা চাইয়া সবার দোয়া চাইয়া আমি বিদায় নিব আমি যে নাম্বার দিয়ে রাখছি অগত বিকাশও অগত নগদও এরপরে রেমিটেন্সও আপনারা ফাটাইতে পারবা প্রত্যেকের কাছে আমি দোয়া চাইয়া আল্লাহর দয়া চাইয়া এই পরিবার লাইন সহযোগিতা চাইয়া আমি বিদায় নিয়ার পরিশেষে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন শুরুতে যা বলেছিলাম দান করতে প্রয়োজন নয় খুব বেশি দান করতে প্রয়োজন হয় সুন্দর কতগুলো মন সেই কথা বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু